যেন দ্রুত যেন অর্ডার পাই, সেই জন্য আমরা প্রথমে আগে যেটা করতাম অনেক আগে, যে আমরা আগে কাজটা শিখেতাম, 2 মাস কাজ শিখেতাম, শেখানোর পরে কোর্স শেষে হচ্ছে আমরা তাদেরকে প্রোফাইলগুলো তৈরি করে দিতাম, অ্যাকাউন্টগুলো তৈরি করে দিতাম। তখন স্টুডেন্ট কী হতো যে কাজ পেত না, তাদের হচ্ছে নোটিফিকেশনটা হচ্ছে মনটা ভেঙে যেত, কাজ পাবোই না, এরকম হয়ে যেত। ওইটা না করে এখন আমরা মানে আবার একটা কাজ করতাম কি, স্টুডেন্টদের দায়িত্ব দিচ্ছে এটা, তারা হচ্ছে তাদের সঙ্গে গিকগুলো এখন তৈরি করবে। এখন ওটা না করে আমরা স্টুডেন্টদের প্রথমেই তাদেরকে গিকগুলো সার্ভিসগুলো প্রোভাইড কমপ্লিট করে দিচ্ছি, এটা সহযোগিতা করতেছি। সেই জন্য স্টুডেন্ট কী হয়, খুব দ্রুত মানে কমপ্লিট করলেই মানে কোর্স করে রানিং অবস্থায় কাজ পেয়ে যায়। কেউ হয়তো আগে কাজ পাচ্ছে, কেউ হয়তো পরে কাজ পাচ্ছে, কেউ হয়তো 1 সপ্তাহ আগে পাচ্ছে, কেউ হয়তো 1 সপ্তাহ পরে কাজ পাচ্ছে। তো কোর্স করে রানিং অবস্থায় কাজ পেয়ে যাচ্ছে। আবার এরকম অনেক আছে যে কাজ শিখে নাই, তারপরে কাজ পেয়ে যাচ্ছে। তখন তাদের কী করি, স্পেশালি এখানে তাকে বসে আমরা কাজগুলো দেখা দিই, এখানে শিখাই, তখন সে কাজটা এখানে বসে কাজটা করে। মানে কাজ শেখার আগে কাজ পেয়ে যায়। হ্যাঁ, অনেক কাজ শেখার আগে কাজ পেয়ে যায়। তো তখন এখানে বসে আমরা তাদেরকে দেখা দিই, ওই কাজটা প্রথমে শিখে থাকে ওই কাজটা করতে বলে। এখানে কাজ পাইলে কোনো সমস্যা আমরা হেল্প করবো আপনাদেরকে। সো আমরা কী করি, প্রথমেই আপনাদেরকে মানে অ্যাকাউন্টগুলো করে দেবো, অ্যাকাউন্টগুলো কমপ্লিট করতে হবে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে 7টা কাজের জন্য হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে, সেই 7টা কাজ আমরা প্রথমে শেখাবো। যে যে কাজের জন্য এখানে অ্যাকাউন্ট করবেন ওই কাজটা আমরা শেখাবো, বুঝতে পারছেন? আপনার অ্যাকাউন্ট করতে হবে। ভিডিও হচ্ছে স্যার? জি, ভিডিও হচ্ছে। প্লিজ আপনাদের প্রথমে 5টা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, একটু বসতে হবে। এই 5টা ওয়েবসাইট, এটার নাম হচ্ছে ডিজিটাল কুলি। হ্যাঁ, ফাইবার, ডিজিটাল কুলির নাম শুনছেন? এবার শুনলাম এখানে এসে হ্যাঁ, এর আগে শুনিনি স্যার। ক্লাসে বলছিলাম। ওকে। ওকে, তারপর হচ্ছে ফাইবার, শুনছি অনেক আগে। তারপর এসইও ক্লার্ক, শুনছি। এটা হলো টপ কে ওয়ার্ক, টপ কে ওয়ার্ক, এটা হলো লেজিট। তো এক একটার মধ্যে এক এক ধরনের সুবিধা, আচ্ছা, এক একটার মধ্যে এক এক ধরনের সুবিধা। এটা এগুলো তো সব মার্কেট প্লেস। এগুলো সবই মার্কেট প্লেস। আচ্ছা, এটার সঙ্গে একটু আলোচনা করি। আমি প্রথমে এটার সঙ্গে আলোচনা করবো, তারপরে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। ঠিক আছে। আচ্ছা, ডিজিটাল কুলি এটা হচ্ছে আমাদের সবার এটা আমাদের বাংলাদেশে লোকাল, এটা আমাদের সবার বাংলাদেশে এটা। জি, এটা বাংলাদেশে আমাদের সবার। এটা হচ্ছে আমার দায়িত্বে, এটা চালাচ্ছে, এটা আমার দায়িত্বে চালাচ্ছে এটা। মানে বাংলাদেশে প্রথম এটাই। হ্যাঁ, এটা প্রথম। হ্যাঁ, এটা আমার দায়িত্বে, ভিন্ন একটা টিম নেই, এটা হচ্ছে আমি আমার দায়িত্বে চালাচ্ছি এটা। আচ্ছা, এটা অনেক সুবিধা আছে, এটা অনেক সুবিধা আছে। এটা একদম মানে সেবামূলক। এখানে আমাদের প্রতিষ্ঠানে কোনো আর্নিং নেই, সব হচ্ছে সবার ভালোর জন্য সবার এটা। আচ্ছা, এখানে কী কী সুবিধা? এখানে ফার্স্ট সুবিধা হচ্ছে যে আপনি যে এখানে অ্যাকাউন্ট করেন, প্রোফাইল তৈরি করেন, গিকগুলো তৈরি করেন, গিক তৈরি করার সাথে সাথে আপনি 100 টাকা পেয়ে যাবেন। 100 টাকা না $100? 100 টাকা, এটা বাংলাদেশে, এটা আমাদের টাকা পেয়ে যাবেন, 100 টাকা পেয়ে যাবেন। এবং আপনি যদি মানে অন্য কাউকে অ্যাকাউন্ট করে দেন, তাহলেও আপনি 100 টাকা পেয়ে যাবেন। যতজনকে অ্যাকাউন্ট করে দেবেন, প্রতিজনের কাছ থেকে আপনি 100 টাকা করে পাবেন, বুঝতে পারছেন? এবং আপনি যাকে অ্যাকাউন্ট করে দিবেন, উনি এখানে যত টাকা খরচ করবে বা এখান থেকে যত টাকা ইনকাম করবে, ওখান থেকে আপনি 5% কমিশন পাবেন, বুঝতে পারছেন? ডিজিটাল কুলি এখান থেকে, হ্যাঁ, 5% কমিশন পাবেন। এবং হচ্ছে আপনি যদি 100 মানুষকে যদি এখানে জয়েন মানে অ্যাকাউন্ট করে দিতে পারেন, তাহলে এখান থেকে একটা ডিজিটাল করে একটা মাস্টার কার্ড পাবেন, তো এখানের থেকে যে টাকার ইনকাম এখন হচ্ছে প্রতি মাসেই আপনার আন্ডারে যারা অ্যাকাউন্ট করছে, তারা যত টাকা খরচ করবে বা এখান থেকে যতটা ইনকাম করবে, ওখান থেকে 5% পাবেন। যে আপনি যদি 100 লোক যদি আপনি এখানে যদি জয়েন করতে পারেন, তাহলে মাসের শেষে ভালো একটা আর্নিং সোর্স থাকবে আপনাদের, বুঝতে পারছেন? সে খরচ করুক বা ইনকাম করুক, এখান থেকে 5% একটা ইনকাম পাবেন।
তো আপনি প্রতিদিন যদি আপনার 5টা করে অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারেন, কাউকে যদি করে দিতে পারেন, তাহলে আপনি 500 টাকা পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন? প্রতিদিন 5 টাকা করে করতে পারবেন। আর অনেক ফ্যাসিলিটি আছে, বলতেছি প্রথমে আপনাদের ফ্যাসিলিটি এটা বলতেছি এটা, তারপরে যারা এখানে অ্যাকাউন্ট করবে তাদের কি ফ্যাসিলিটি আলোচনা করবে এটা। তো তাহলে আপনি যদি অ্যাকাউন্ট করে আপনি নিজে 100 টাকা পাচ্ছেন। এখন আপনার রেফারেলে যদি আপনার একটা রেফারেল নাম্বার থাকবে, ওটা ব্যবহার করে ওটা লিঙ্কে ক্লিক করে যদি কেউ অ্যাকাউন্ট করে, তাহলে আপনি 100 টাকা পাচ্ছেন। যতজন ভর্তি হবে আপনার মাধ্যমে, আপনি ওখানে প্রতিজনের কাছে 100 টাকা পাবেন। বুঝতে পারছেন ক্লিয়ারটা? এবং যতজনে আপনার মধ্যে ভর্তি হচ্ছে, উনি যত টাকা খরচ করবে, অত ইনকাম করবে, ওখান থেকে আপনার 5% একটা, সে যা যখন খরচ করুক, সে যখন খরচ করুক বা সে যখন ইনকাম করুক, 5% পেয়ে যাবেন আপনি। বুঝতে পারছেন? 5% পেয়ে যাবেন। হ্যাঁ, না অ্যাকাউন্ট করলে 100 টাকা পাচ্ছেন। 100 টাকা। অ্যাকাউন্ট করলে 100 টাকা পাচ্ছেন। বাট যদি সে যদি ইনকাম করে, এখান থেকে ইনকাম করবে কীভাবে আমি বলে দিব, সমস্যা নেই। সে যদি ইনকাম করে ওখান থেকে 5% পাবেন। বুঝতে পারছেন? এবং আপনি যদি 100 যদি এরকম আপনার মাধ্যমে যে 100 জন যদি এখানে জয়েন করে, 100 জন অ্যাকাউন্ট করে, তাহলে আপনি শেষে একটা মাস্টার কার্ড পাবেন, মাস্টার কার্ড। এবং এখান থেকে সেই মাস্টার কার্ড দিয়ে বা এখানে যে টাকাটা আপনার ইনকাম হবে এইভাবে, ওই টাকাটা আপনি উঠাইতে পারবেন না। ওটা কী করবেন, আপনি চাইলে হচ্ছে আপনি লন্ড্রিতে যখন আপনি সেলুনে যাবেন চুল কাটাবেন, তাকে পেমেন্ট করতে পারবেন। যখন আপনি পার্লারে যাবেন চুল কাটাবেন, তাকে পেমেন্ট করতে পারবেন। যখন আপনি বাজারে কোনো শপিং মলে যাবেন, ওখানে মাস্টার কার্ডে তাকে পেমেন্ট করতে পারবেন। আপনি যদি কোনো রুগীর কাছে যান, কোনো ডাক্তার কাছে যান, ডাক্তারকে পেমেন্ট করতে পারবেন। হাসপাতালে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, হাসপাতালে পেমেন্ট করতে পারবেন। যদি বাসা ভাড়া দিতে চান, বাসা ভাড়াও পেমেন্ট দিতে পারবেন। আপনি এটা বাজারে করতে পারবেন, টাকাটা উঠাতে পারবেন না। হ্যাঁ, ক্যাশ করা যাবে না, বাট আপনি খরচ করতে পারবেন। আমরা টাকা ইনকাম করে খরচ করার জন্য দেয়, তাই না? কেউ বাসা ভাড়া দেয়, কেউ বাজার করি, কেউ চুল কাটাই, কেউ একটা কাপড় কিনি, এটা এভাবেই তো খরচ করি আমরা, তাই না? না, মাস্টার কার্ড না পাওয়া পর্যন্ত আপনি খরচ করতে পারবেন এটার মাধ্যমে। আর যখন মাস্টার কার্ড পাবেন আপনি, তো মাস্টার কার্ড ব্যবহার করে আপনি খরচ করতে পারবেন। অনেক দোকানে পেমেন্ট করা যায় না, মাস্টার কার্ডে পেমেন্ট করতে পারবেন এখানে। মাস্টার কার্ড পাবেন, অ্যাকাউন্ট করে দিতে মাস্টার কার্ডটা পাবেন, ফ্রিতে মাস্টার কার্ড পাবেন। এটা অ্যাকাউন্ট থেকে আমার কাছে 50% আসবে না, প্রতি যারা অ্যাকাউন্ট করবে তারা এখানে ইনকাম করবে অথবা খরচ করবে এখানে, ওটা 5% পাবেন আপনি। 5% পাবেন এটা। এক মাসে যদি সে এটার মাধ্যমে সে যদি 50,000 টাকা ইনকাম করে, আপনি তো 5% পাবেন। এরকম মানুষ থাকবে এখানে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে এটার মাধ্যমে। বয়স কত? এটা নতুন শুরু করছি আমরা, নতুন শুরু করছি এটা। ওটা 1-2 মাস। হ্যাঁ, এখানে কাজ করার সিস্টেম হচ্ছে এখানে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করলে আমরা একটা রেফারেল একটা লিঙ্ক দিয়ে দেবো আপনাকে। ওই লিঙ্কের মাধ্যমে হচ্ছে আপনি সবাইকে জয়েন করবেন। আর এখানে কীভাবে জয়েন করবেন সেটা দেখাবো। না, অ্যাপ্লিকেশন করতে হবে না, আপনি অ্যাকাউন্ট করলেন, একটা রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন। আপনি আপনার দায়িত্ব অন্যজনকে করানো, আপনি রেজিস্ট্রেশন করে দেওয়া। আপনি কাকে রেজিস্ট্রেশন করে দেবেন? আপনার এলাকায় অনেক সেলুন আছে না, সেলুনের মালিককে রেজিস্ট্রেশন করে দেবেন। পার্লার আছে না, পার্লার মালিককে রেজিস্ট্রেশন করে দেবেন। এলাকার টিচার আছে না, টিচারকে রেজিস্ট্রেশন করে দেবেন। ডাক্তার আছে না, ডাক্তারকে রেজিস্ট্রেশন করে দেবেন। ডেন্টিস্ট আছে, ডেন্টিস্টকে রেজিস্ট্রেশন করে দেবেন। এবং আপনার পরিচিত ভাই বোন আত্মীয় সবাইকে রেজিস্ট্রেশন করে দিতে পারবেন। তো এখন হচ্ছে যদি আপনি একজন যদি একজন ডাক্তারকে অথবা একজন টিচারকে অথবা একজন সেলুনের মালিককে যদি রেজিস্ট্রেশন করে দেন, তাহলে তার সুবিধা হচ্ছে কি, যদি আপনার মাধ্যমে রেজিস্ট্রেশন করে, যদি সে আপনার মাধ্যমে রেজিস্ট্রেশন করে, সেও 100 টাকা পেয়ে যাবে। আর যে সরাসরি যদি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে, তাহলে সে টাকাটা পাবে না। আর এখানে যদি সে রেজিস্ট্রেশন করে, তাহলে যেমন একজন হচ্ছে সেলুন, সে চুল কাটায়, সে এখানে রেজিস্ট্রেশন করে প্রোফাইল তৈরি করবে। এখানে দেখবেন যে চুল কাটার জন্য সে 100 টাকা নিচ্ছে, শেভ করার জন্য সে নিচ্ছে 80 টাকা নিচ্ছে। এইভাবে সে ঠিক করবে, তার সার্ভিসগুলো তৈরি করবে। বুঝতে পারছেন? আমাদের দায়িত্ব হচ্ছে তার কাস্টমার ম্যানেজ করে দেওয়া।
বুঝতে পারছেন? তাই কাস্টমার ম্যানেজ করে দেওয়া। আমরা মার্কেটিং করতেছি, এখানে এসে কাস্টমার পেয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে যেমন লন্ড্রির দোকানে আপনি যাবেন, লন্ড্রির দোকান বা সেলুনের দোকান, আপনি কেন এখান থেকে ওনাকে চুল কাটাবেন? আপনি তো আপনার 600 টাকা দিয়েও তো আপনি চুল কাটাতে পারেন না? আপনি এটার মাধ্যমে কেন চুল কাটাবেন? এটার মাধ্যমে চুল কাটালে পেমেন্ট করলে কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে আমরা চুল কাটাচ্ছি, সে যে খারাপ করে যে চুল কাটা দেয় আমাদের, হ্যাঁ, তাহলে কি আমরা মনে মনে রাগ করি, তাই না? তাকে কিছু বলার থাকে কি? বলা থাকে না। বাট এটার মাধ্যমে যে আপনি চুল কাটান, আপনি এটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট শেষে, চুল কাটানোর শেষে আপনি অর্ডারটা কমপ্লিট করে দেবেন। তখন সে যদি ভালো চুল কাটায়, আপনি বলুন সে ভালো করে চুল কাটছে, অনেক ভালো ব্যবহার করছে। আর যদি খারাপ করে চুল কাটায়, না লোকটা ভালো করে চুল কাটাতে পারে না, রিভিউ দিয়ে দিলেন, তখন সে হবে যে হ্যাঁ, সেখান থেকে কাস্টমার পাচ্ছে। যদি খারাপ রিভিউ যদি থাকে, মানুষ কি তাকে অর্ডার দিবে? কেউ দিবে কি? দেবেন। এরকম আরও 10টা আসেন, আরও 10 জন চুল কাটাবে। আপনি কার চুল কাটাবেন দেখবেন, কে আরও এর আগে চুল কাটেছে, অনেক বেশি চুল কাটেছে, কে কার রিভিউ ভালো আছে, তো তাকে অর্ডার দিবেন না? একটা চেয়ার দিয়ে বসে দেন। একটা চেয়ার নিয়ে তো এখানে আপনারা অর্ডার দিবেন কাকে? যে ভালো চুল কাটাচ্ছে, ভালো রিভিউ আছে, তাকেই অর্ডার দিচ্ছেন। বুঝতে পারছেন? আচ্ছা, সাপোজ হচ্ছে আপনি গ্রামে থাকেন, আপনি গ্রামে একটা ডাক্তার দেখাতে আসেন। বুঝতে পারছেন? কিন্তু আপনি যখন ডাক্তার দেখাতে আসেন, আপনি জানেন না কোন ডাক্তারের কাছে যাবেন, সেই ডাক্তারটাও বা কেমন, বা অনেক ডাক্তার আছে ভালো ব্যবহার করে না। তো আপনি কি করবেন? এটার মাধ্যমে হচ্ছে আপনি দেখতে পারেন কোন কোন ডাক্তার আছে এখানে, ওই ডাক্তারের আগে কয়টা রুগী দেখছে এবং ওই রুগীগুলা তাকে কেমন রিভিউ দিছে, দেখে আপনি তাকে অর্ডার করতে পারবেন। একটা মানে নিতে পারবেন, কি বলো এটাকে, আগে থেকে ফিডব্যাক বা আগে থেকে একটা ইনফরমেশন না, আগে থেকে আমরা বুকিং দেয় না ডাক্তার দেখানোর জন্য, রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন করো না, কি বলো এটাকে, অর্ডার আমরা ডাক্তারকে সিরিয়াল নিতে পারবেন। এখানে টাকা পেমেন্ট করে সিরিয়াল নিতে পারেন। আগে দেখছেন ডাক্তারটা ভালো নামও দেখতে পাচ্ছেন না, তখন আপনি ডাক্তারের কাছে যাবেন, যাই এটা মধ্যে ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন। আপনি চিকিৎসা করানোর শেষে আপনি তার অর্ডারটা কমপ্লিট করে দেবেন। ডাক্তার যদি ভালো ব্যবহার করে, তাহলে আপনি বলবেন হ্যাঁ সে খুবই ভালো ডাক্তার, আমাকে ভালো ব্যবহার করছে। আপনি লাস্টে একটা রিভিউ লিখে দিলেন, অর্ডারটা কমপ্লিট করে দিলেন, সে একটা রিভিউ পাইলো। এখন যারা এখানে আসবে সে দেখবে না সে কেমন রিভিউ পাইছে। যদি ভালো রিভিউ যদি থাকে, সবাই তার কাছে যাবে না? আর যদি খারাপ রিভিউ যদি থাকে, তাকে কি যাবে? যাবে না। এখানে যে ভালো সার্ভিস দেবে, আমাদের এই ডিজিটাল কুলির মূল কাজ হচ্ছে আপনার বাংলাদেশে কোয়ালিটি কাজ হচ্ছে আপনার বের করে নিয়ে আসা মানুষের কাছে। মানুষের কোয়ালিটি কাজ যেন প্রোভাইড করে। এটা আমাদের দেশে মানুষ অনেক ফাঁকিবাজি করে না? ডাক্তাররা ফাঁকিবাজি করে, টিচাররা ফাঁকিবাজি করে না? সে ভালো করে মানুষে দেখে না। এটার মাধ্যমে যদি পেমেন্ট দেন তাকে, তাহলে সে কি আপনাকে ভালো করে দেখতে বাধ্য। আপনি একটা কামলা নিচ্ছেন একদিনের জন্য, বুঝতে পারছেন? কামলা নিচ্ছেন, সে কামলার ফাঁকি দেয় না? সে আধা ঘন্টা কাজ করবে, সে 15 মিনিট সে রেস্ট নেবে, তাই না? 1 ঘন্টা কাজ করে আধা ঘন্টা রেস্ট, সে ফাঁকাবাজি করে না? আপনার জিনিসের টাকা দিয়ে দিচ্ছে, বাট তাকে কিছু বলতে পারছেন না। বাট এটার মাধ্যমে যদি একটা কামলা যদি হায়ার করেন, তাহলে কি আপনি দেখতে পাবেন এর আগে সে কয়জনের কামলা দিছে, তারা কি বলছে, দেখে তাকে হায়ার করতে পারবেন। এটার মাধ্যমে তাকে পেমেন্ট করে আমাদেরকে আগে পেমেন্ট করবেন। ওটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা তাকে দিয়ে দেবো, পেমেন্টটা দিয়ে দেবো। যদি আপনি যদি আবার ক্যান্সেল করতে পারবেন, সে যদি ভালো কাজ না করে আপনি ক্যান্সেল করতে পারবেন এবং খারাপ একটা রিভিউ দিতে পারেন। আর যদি ভালো কাজ করে, তাহলে কি ভালো একটা রিভিউ দেবেন না? পরবর্তীতে সে কি কাজ পাওয়া তাদের সহজ হবে না? সে সবসময় চেষ্টা করবে না কোয়ালিটি কাজ দিতে, ভালো করে কাজ করতে। তো এখানে আপনাদের ছেলে মেয়েকে অনেকে টিচার পড়াচ্ছে না? মাসের শেষে কিন্তু তাকে বেতন দিচ্ছেন। টিচারকে ফাঁকিবাজি করে না? কিছু বলা আছে কি? টাকা দেওয়ার সময় কিছু বলতে পারেন না এটা। তো এখন যদি এটার মাধ্যমে যে একটা টিচার হায়ার করেন আপনি, তাহলে কি এটার মাধ্যমে আগে আমাদের পেমেন্ট করলেন, টিচার 1 মাস পড়াইলো, পড়ানোর পরে তাকে আপনি বেতন দেবেন। বেতন দেওয়ার আগে আপনি শুনবেন যে ও 4 মাস কেমন পড়াইছে, পড়ানোর পরে বেতন দেবেন, বলে যে হ্যাঁ টিচারটা খুবই ভালো,
মার্শাল্লাহ কি খুব ভালোভাবে পড়াইছে, ভালো টিচার এটা। ওই টিচার হায়ার করার আগে আপনি দেখতে পাবেন যে এর আগে কয়জনকে পড়াইছে, কি সাবজেক্ট পড়াইছে, সে কোথা থেকে পাস করছে, কি রেজাল্ট পাইছে ছিল, সবাই দেখতে পারবেন। বুঝতে পারছেন? এখন বলেন এটার মাধ্যমে যদি আপনি কোনো টিচার হায়ার করেন তাহলে ভালো, নাকি বাহির থেকে যদি টাকা দেন, অথবা যদি আপনি একটা সেলুনের দোকান যাবেন, আপনি এটার মাধ্যমে যদি পেমেন্ট করতে পারেন, সরাসরি ক্যাশে পেমেন্ট করতে পারেন, তো কোনটা ভালো হয় বলেন তো? কোনটা ভালো হবে? এটা ভালো হবে কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য ভালো হবে? হ্যাঁ, আর যদি ভালো করে না কাটে তখন কি করবেন? আপনি ক্যান্সেল করে দিবেন, খারাপ ফিডব্যাক দিয়ে দিবেন। সে চুল কাটা, সে তখন কি করবে? সে কি খারাপ করে করবে, কাটবে? সে ভালো করে কাটবে। বাট এটার মাধ্যমে তার সুবিধা হচ্ছে সে অনেক কাস্টমার পাচ্ছে না? আমরা মার্কেটিং করতেছি, আমরা যেভাবে বিশালভাবে মার্কেটিং করবো, আমরা অনেক মার্কেট, সে এটার মধ্যে অনেক কাস্টমার পাবে। অনলাইন বলে যাওয়া বারবার খুব ভালো চুল কাটে। হ্যাঁ হ্যাঁ সে যে কোনো বারবার সে তো যদি বিজ্ঞাপন দেয়, হ্যাঁ তার কাজের কোয়ালিটি সেটা অনলাইন বললেই বুঝতে হবে যে আমার বারবারটা ভালো কাজ হ্যাঁ। করে। এখানে দেখবেন 10 জন বারবার থাকবে, এখানে আপনারা চুজ করতে পারেন যে কে ভালো চুল কাটায়, এই এলাকাতে উত্তর থেকে ভালো চুল কাটায় দেখতে পারবেন, আপনি তার কাছে যাবেন। আপনি যদি ক্যাশ দেওয়া কিন্তু চুল কাটাতে পারবেন, ওইটা ভালো হবে না এটার মাধ্যমে অর্ডার দিলে ভালো হবে? এটার মাধ্যমে সে ফাঁকবাজি করতে পারবে? একজনে কামরা যদি রাখেন এটার মধ্যে অর্ডার করে, সে কি ফাঁকবাজি করতে পারবে? এক ডাক্তারকে যদি এটার মধ্যে হায়ার করেন আপনি, সে ফাঁকবাজি করতে পারবে? আপনি কি? আচ্ছা, সে যদি চুল ভালোভাবে কাটলো না, হ্যাঁ, সাপোজ সে ভালোভাবে কাটলো না, মন মতো কাটে না, হুম। তাকে কি পেমেন্ট করতে হবে না? যদি আপনি চান ক্যান্সেল করতে পারবেন। কেমন চুল তো কাটছে। চুল কাটছে কিন্তু পেমেন্ট তার কাছে যায় না, পেমেন্ট আমাদের ওয়েবসাইটে আছে। আপনি যখন অর্ডারটা কমপ্লিট করবেন তখনই তার ওখানে চলে যাবে, অ্যাকাউন্টে চলে যাবে। বাট সাধারণত যদি আপনার যদি ভালো চুল যদি কাটায়, আপনি ক্যান্সেল করবেন কি? আপনি ভালোই লিখবেন, সে রিকোয়েস্ট করে ভাই আমি তোমার সুন্দর করে চুলটা কাটাই দেবো, তুমি আমাকে ভালো একটা ফিডব্যাক দেবো, পরবর্তী যেন আমি আর কাস্টমার পাই, আপনাকে রিকোয়েস্ট করবে আমি সুন্দর করে চালে তোমাকে আমি সুন্দর করে কাটা দিচ্ছি, সেই কথা বলবে অবশ্যই, বলবে না? বাট এখন কি বলে এটা? খারাপ করলেও তো স্যার কাউকে বলাও যায় না, মানে বলাও নেই, কেউ হ্যাঁ। জানেও না আর কি যে খারাপ হ্যাঁ, করে। ওই লোকটা দেখে চুল যে খারাপ কাটায় এটা কেউ জানেও না, জানে কি? তো আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে কোয়ালিটি কাজ প্রোভাইড করা। ফাঁকিবাজি করে আমাদের সবাই, ফাঁকিবাজি করে। এখন আর ফাঁকিবাজি করতে পারবে না, পারবে? পারবে কি ফাঁকিবাজি করতে? তো এখানে যারা চুল কাটাবে তাদের সুবিধা হচ্ছে কি, তারা এখান থেকে কাস্টমার পাচ্ছে। এক সময় আসবে মানুষ আর সরাসরি টাকা দিবে না, এই সময় আসতেছে ভাই। হ্যাঁ আসবে না, এগুলোর মাধ্যমে টাকা দেবে, কারণ হচ্ছে সে আর কিছু বলার থাকবে, প্রজেক্ট ক্যান্সেল করতে পারবে, সব ডিজিটাল। সব ডিজিটাল হয়ে যাবে। আমরা কি বাংলাদেশ ডিজিটাল হয়ে যাচ্ছে না? জি। আমাদের কি এখন কি আপনার ডিজিটালি মানে কি বলে, মানে ডিজিটাল মানুষ হিসেবে কি আপনার পরিচয় দিতে পারেন? মানে আপনার বাংলাদেশ ডিজিটাল, আমরা ডিজিটাল বাংলাদেশি দেশি, আমরা ডিজিটাল বাংলাদেশি, এখন কি আমরা হয়েছি? এখন তো হয়নি। বাংলাদেশ ডিজিটাল হয়ে যাচ্ছে, আমরা এখনো ডিজিটাল বাংলাদেশ হতে পারিনি। হতে পারছি কি? এগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশি হবো, ডিজিটাল বাংলাদেশ হবো, তাই না? হতে পারবো না? ডিজিটাল বাংলাদেশ হতে পারবো না আমরা? এটার মধ্যে পেমেন্ট করবো, তুমি কিভাবে ফাঁকি দাও দেখো, ফাঁকি দিতে পারবে? ফাঁকি দিতে পারবে না। যখন আমি অ্যাকাউন্ট খুলছি, আমার অ্যাকাউন্টে 100 টাকা চলে আসছে। হ্যাঁ, এই 100 টাকা কিন্তু কোম্পানির কাছে রয়ে গেছে। কোম্পানির কাছে রয়ে গেছে। যখন আমি বাবার কাছে চুল কাটবো, তখন আমি এই কোম্পানির কাছে অ্যাপ্লাই করবো যে না, এটা অপশন থাকবে, আপনার অ্যাকাউন্ট থাকবে না, তখন ওখানটা তাকে দিয়ে দিবেন, তার অ্যাকাউন্টে দিয়ে দিবেন, তার অ্যাকাউন্টে পাঠাবেন। বিকাশ হবে তো স্যার? তার account। বিকাশটা দিতে পারবেন, তাকে এখানে অপশন থাকবে, এখানে অপশন থাকবে যে কাকে দিচ্ছেন আপনি, কোন নাম্বার দিচ্ছে? ফোন নাম্বার দিচ্ছেন, ফোন নাম্বার দিয়ে দিতে হবে, বিকাশে দিতে পারবেন, তাকে সব কাগজ দিয়ে দিতে হবে। এখন আপনাদের সুবিধা হচ্ছে কি, আপনার যদি এটার সাথে এটা আপনাদের একটা আর্নিং সোর্স, কারণ হচ্ছে এখানে যে আপনি নিজে অ্যাকাউন্ট করলে 100 টাকা পেয়ে যাচ্ছেন, আপনি যতজনকে অ্যাপ্লিকেশন করে দেবেন আপনি সবার কাছে 100 টাকা পাচ্ছেন, এবং নাপিতকে যদি করে দেন সে ইনকাম করবে আপনার মাধ্যমে, সে অ্যাকাউন্ট করলো। আমি আপনাকে অ্যাকাউন্ট করে দিলাম, এটা আপনি যে আমি যে করেছি এটা প্রমাণ। একটা রেফারেল লিঙ্ক থাকবে, আমি এটা পাবেন এখান থেকে, ওয়েবসাইট থেকে। এখন আপনি যে কোনো নাপিতকে যদি হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট করে দেন, সে কি ইনকাম করবে না? সারা বছর সে ইনকাম করবে না? সারাটা জীবনে সে ইনকাম করবে এখান থেকে, সে যা ইনকাম করবে ওটা 5% পেয়ে যাবেন আপনি। স্যার অন্যান্য অ্যাকাউন্টে কাজ আছে, ফাইবারে কাজ আছে, আপওয়ার্কে তো বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করার পরে আমরা ইনকামটা পাই।
এখানে কি এই ধরনের কিছু আছে? অবশ্যই এখানে আপনি করতে পারবেন। এটা তো- আপনি এখন যদি হ্যাঁ। কোনো কাজ জানেন, আপনি এখানে সার্ভিস তৈরি করবেন, অ্যাকাউন্ট করবেন। আপনি কি আচ্ছা। কাজ জানেন আপনি? হ্যাঁ। আপনি যে কাজ জানেন হ্যাঁ। সেই কাজ আপনি সার্ভিস তৈরি করবেন। আপনি অর্ডার দিবে, আপনার কাজটা কমপ্লিট করে দিবেন, পেমেন্ট পেয়ে যাবেন। ওই ফাইভের মতোই, ফাইভের মতোই। আপওয়ার্কের মতোই। আপনার মতোই। যেখানে এনজিও দিতে হয়, হ্যাঁ এনজিও। হ্যাঁ, যে কেউ করতে পারবে এখানে। আপনি যে কাজটা জানেন না, যে কোনো কাজ জানবে না, সে এখানে শ্রমিক হিসেবে কাজ করতে হবে। আমি এসইও কাজ জানি, গ্রাফিক্সের কাজ জানি, হ্যাঁ। কি কাজ জানি এটা এগুলো করতে সব আমি পারবেন, post এটা করবো। করতে পারবেন। আচ্ছা। এবং আপনার লোকালি করতে পারবে এটা। লোকালি বাসায় গিয়ে সার্ভিস দিতে হবে, দুইভাবে। রিমোট কাজও করতে হবে, এখানে এটা করতে হবে। বুঝতে পারছেন সবাই? এটার মাধ্যমে যদি আপনারা কাজ করেন, তাহলে এখানে যদি আপনি যে অ্যাকাউন্ট করেন, আপনি যদি কাজ নাও করেন, আপনার দরকার আছে না চুল কাটানো? দরকার আছে না? আপনি উত্তরাতে চুল কাটা দেখবেন, এখন থেকে চুল কাটা এটার মধ্যে দেখবেন, দিয়ে তাকে আপনি অর্ডার করবেন। অর্ডার করলে তার কাছে টাকা চলে গেল না। আবার এখানে আপনি টাকা আপলোড দিতে পারবেন। এখানে আপনি 100 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে, যা দরকার। তার চুল কাটানোর কত 100 টাকা দরকার, আপনি এখানে 100 টাকা এখানে আপলোড দিতে পারবেন। দিয়ে আপনি তাকে অর্ডার করলেন চুল কাটানোর জন্য। যখন সে চুল টাকা কেটে দিবে, আপনার কমপ্লিট হয়ে যায়, তখন আপনি অর্ডারটা কমপ্লিট দেখাবেন, হ্যাঁ কমপ্লিট করে দেবেন, তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। কার কোনো প্রশ্ন আছে? আমার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাহলে আমি কি করবো? আপনি তখন টাকা আপলোড করবেন এখানে। তখন ক্যাশ আপলোড করতে হবে। হ্যাঁ, ক্যাশ আপলোড করবেন। আপনি যদি কোনো কাজ করাতে চান, আপনি যদি মানে ডাক্তার দেখাতে চান, আপনি ডাক্তারের ফি কত টাকা, ওটা আপলোড করবেন এখানে। আপনি যদি হচ্ছে আপনার মানে শপিং করতে চান, এখানে আপলোড করবেন, শপিং করবেন এখান থেকে। আর এখান থেকে যদি আপনি প্রতিদিন যদি আপনি 5 টাকা যদি অ্যাকাউন্ট করতে পারেন, তাহলে কিন্তু 500 টাকা, মাস শেষে কত? 15,000 টাকা। 15,000 টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন না? অনেক কিছু করতে পারবেন 15,000 টাকা দিয়ে। আপনি চাইলে কি করতে পারবেন? আপনার চুল কাটাতে পারবেন, আপনার মেয়ের চুল কাটাতে পারবেন। এই রাস্তাঘাটে ঘোরানোরা বলে অ্যাকাউন্ট করা যায়। এখন হচ্ছে আপনার পরিচিত সবাই আছে না এলাকায়, পরিচিত। কিন্তু সুবিধা আছে না, এখানে টাকাতে একটা কমিশন পাচ্ছেন আপনি। একবার অ্যাকাউন্ট করে দিলেন, কিন্তু সবসময় টাকা থেকে কমিশন পাচ্ছেন আবার উনি যখন করবেন তখনও আমি না, সেটা পাবেন না। উনি যদি কাউকে করে দেয়, সেটা উনি পাবেন। উনি পাবে, উনার রেফারেন্স আসবে। কিন্তু ওনার এখানকার মাধ্যমে যে কাজগুলো উনি করবে সেটা যে ইনকাম করবে সেটার উপরে আমি আপনি কমিশন পাবেন। প্রথমে 100 টাকা পেলেন, কিন্তু তারপরে সে যত টাকা ইনকাম করবে ওখানে কমিশন পাবেন। 5% আবার ধরেন হচ্ছে আপনি উনাকে অ্যাকাউন্ট করে দিলেন, উনি কাজ করবে না, কাজ করাবে। বুঝতে পারছেন? কাজ করাবে কি? সে একটা রুগী দেখাবে, তার পেমেন্ট করতে হবে না। উনি যে পেমেন্টটা করবে ওখান থেকে 5% পাবেন আপনি। দুইজনের কাছ থেকে পাচ্ছেন। ইনকাম করলেও পাবো, আবার খরচ করলেও পাবো। হ্যাঁ, এই অ্যাকাউন্ট করে দিতে পারেন। বাট এটা কিন্তু আপনি ফাইবার থেকে এভাবে পাচ্ছেন না, পাচ্ছেন? ফাইবারতে পাচ্ছেন? ফাইবার মানে আপনি যে কাজ করে দেন তাহলে পেমেন্ট পাবেন আপনি। এসে কাউকে এটা পাচ্ছেন না, আপনি পাচ্ছেন? কাজ করে দিলে আপনি পেমেন্ট পাবেন, এখান থেকে পাচ্ছেন না, পাচ্ছেন? তাহলে কোনটার সাথে কাজ করে ভালো আগে বলেন তো? ডিজিটাল পুলি নাকি ফাইবার নাকি এসে কোনটার সাথে কাজ করে নাকি? ডিজিটাল করি তো নগদ দিচ্ছে। ডিজিটাল পুলির সাথে কাজ করা ভালো হবে। কিসের জন্য? এটা আমাদের সবার এটা, তাই না? আমাদের দেশে কি করতে হবে, মানে কোয়ালিটি কাজ সে করতে হবে, সবাই কোয়ালিটি কাজ বের করতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। সবাই ফাঁকিবাজি করে না বাংলাদেশ, সবাই ফাঁকিবাজি করে। বাট এটার আন্ডারে ইনশাল্লাহ এক সময় সবাই চলে আসবে, বাংলাদেশ সবাই চলে আসবে এখানে এক সময়। হয়তো ডিজিটাল পুলের আন্ডারে না, হয়তো আরও এটা দেখে আরও অনেকে করবে না? আর এটা দেখে অনেকে হয়তো তাদের আন্ডারে চলে আসবে। বাট এই সিস্টেমে চলে আসতে বাধ্য মানুষে, বাধ্য না? এই সিস্টেমে চলে আসতে ভালো হবে না? সবার জন্য সুবিধা না? যারা কাজ করাবে তারা কাজ পাচ্ছে। এটা মানে দেখেন, আমরা যদি একটা দিন হাজিরার লোক যদি লাগে, দিন হাজিরা যদি একটা লোক লাগে, ওই লোকটা হচ্ছে আজমপুর ওখানে দাঁড়ায় থাকে, তো ওখানে দাঁড়ায় থাকার চাইতে সেটা এখানে যদি একটা অ্যাকাউন্ট করে কারো মাধ্যমে, তাহলে তার জন্য ভালো না? অনেক ভালো না? এটা বুঝি না।
আমরা হচ্ছে কি যাদের দিন হাজিরা কাজের দরকার স্যার তারা আমার হচ্ছে একজন ইলেকট্রিশিয়ান দরকার সাপোজ ওকে, হ্যাঁ। একজন রাজমিস্ত্রি দরকার ওকে, হ্যাঁ। রাজমিস্ত্রি দরকার দরকার, হ্যাঁ। তখন তাদের এখান থেকে পাবেন, হ্যাঁ। এখান থেকে হায়ার করতে এখান পারবেন থেকে হায়ার করতে পারবেন। যদি একটা রাজমিস্ত্রি দরকার হয় হ্যাঁ। এখান থেকে হায়ার করতে পারবেন। সে দেখবেন যে কয়টা বাড়িতে কাজ করছে, এর আগে লোকে কেমন রিভিউ দিছে, আসলে কেমন কাজ করে, বুঝতে পারছেন? দেখে আপনাকে অর্ডার দিয়ে দিলেন, আপনি নাম নম্বর দেওয়া থাকবে ওখানে সবই দেওয়া থাকবে। সে কয়টার কাজ করছে এর আগে, মানুষের কেমন রিভিউ দিচ্ছে সবই দেখতে পাবেন। আপনাকে অর্ডার করবেন, টাকা আপলোড দিয়ে অর্ডার করলেন। যখন সে কাজটা কমপ্লিট করবে তখন আপনি তাকে অর্ডারটা কমপ্লিট করবেন। চাইলে অর্ডারটা কমপ্লিট করতে পারেন, চাইলে ক্যান্সেল করতে পারেন। যদি সে যদি ভালো কাজ করে অর্ডার কমপ্লিট করে দিবেন, আর যদি ভালো কাজ না করে অর্ডারটা কমপ্লিট করে দিবেন কিন্তু খারাপ একটা রিভিউ দিয়ে দেবেন, না ও লোকটা ভালো কাজ করে নাই। আবার আপনি কি অর্ডারটা আপনি কমপ্লিট, Excuse me, স্যার জি বলেন। স্যার আমি গত ক্লাসটা মিস করছি, তো এটার কি ভিডিওটা দিছিলেন? গত ক্লাসে ভিডিওটা দেওয়া আছে, হ্যাঁ। তো যাক, সে যদি জামাতে আসছে তো অনেক দূরে, এখানে মিস করে দিয়েছি। ওকে, সমস্যা নেই। সে যদি ভালো যদি কাজ করে তখন আপনি বলবেন হ্যাঁ লোকটা অনেক ভালো, কমপ্লিট করে দেন, সেটা ভালো কাজ করছে, সুবিধাজনক কাজ করে দিচ্ছে। এখন ওই রিভিউটা দেন, পরবর্তীতে সবাই তার কাছে যাবে না? যদি খারাপ রিভিউ দেন তার কাছে কেউ যাবে? তাহলে সে কি করবে? সে খারাপ কাজ করবে কি? বলবে ভাই আমি তোমাকে 5 ঘন্টা জায়গায় তোমাকে 7 ঘন্টা কাজ করে দিচ্ছি, তারপর তুমি একটা কাজ করো, যদি কোনো সমস্যা থাকে আমি ঠিক করে দেবো, কোনো সমস্যা নাই, তারপর আমি একটা ভালো একটা রিভিউ দাও, যাতে পরবর্তীতে যেন আমি আরো বেশি কাজ পাই, আমার ক্যারিয়ারটা যেন ডেভেলপ হয় এটার মাধ্যমে। আবার অনেক সময় আপনার একটা কাজের লোক দরকার, কাজের লোক দেওয়ার জন্য আপনাকে খুঁজতে হয়, মানুষের জিজ্ঞাসা করতে হয়, তাই না? আমরা কি করি, সে আজমপুর ওখানে কাজের লোক থাকে সকাল 6টার সময়, ওখানে যাই, তো একটা কাজের লোকের জন্য গেলে সে 50 জনে আমাকে ঘিরে ধরে, 50 জনে। আমার কাকে রেখে কার সাথে কথা বলবো? ওখানে আপনি কাকে ভালো খুঁজে পাবেন না, অনেক ঝামেলা না এটা? আপনি বুঝতে পারছেন ওই লোকটা কেমন কাজ করে, বুঝতে পারছেন কি? বাট যদি এটার মাধ্যমে যদি সে যদি একটা কাজের যদি লোক নেন আপনার, তাহলে কি আগে বুঝতে পারবেন। আর তার সুবিধা হচ্ছে কি, তার ওখানে দাঁড়ায় থাকতে হচ্ছে না, এখানে একটা অ্যাকাউন্ট করা থাকলে এখান থেকে সে পাচ্ছে, কাজ পাচ্ছে। স্যার এখানে তো আপনিও মানে সার্ভিস দিতে পারেন, আপনি পড়াচ্ছেন এই জিনিসটা শেখাচ্ছেন, অবশ্যই সবাই দিতে পারে এখানে, সবাই দিতে পারেন। সবাই দিতে পারবে এখানে। স্যার টিচাররা দিতে পারে অবশ্যই teacher। সে কোন কোন সাবজেক্টে পড়ায়, কোন হ্যাঁ, কোন হ্যাঁ, কলেজে হ্যাঁ, পড়ায়, কোন স্কুলে হ্যাঁ, পড়ায়, তার ব্যাকগ্রাউন্ড কি সব হ্যাঁ, হ্যাঁ। কি আছে, সে এটা দেখে যখন এটা দেখে টিচার দেখে স্টুডেন্ট তাকে হায়ার করবে। আর ডাক্তাররাও দিতে পারবে। অবশ্যই ডাক্তার দিতে পারবে এখানে, ডাক্তার এখানে সার্ভিস তৈরি করবে। হ্যাঁ আমি ডাক্তার, দাঁতের ডাক্তার, আমি দাঁতের ডাক্তার, ডাক্তার দাঁত লাগানোর জন্য এত টাকা নেই, দাঁতটা উঠাই দেওয়ার জন্য এত টাকা নেই। দেখে আপনি দেখবেন কোন ডাক্তার ভালো কাজ করে, কি কাজ করে, কত টাকা নেয় দেখলেন। স্যার এখানে কি রেটিং হবে? অবশ্যই রেটিং হবে, রেটিং হবে, রিভিউ থাকবে, লিখবেন হ্যাঁ উনি ভালো কাজ করছে। আমার এক ডাক্তার দাঁতও দেখে নেয় 20,000 টাকা, রোড ক্যানেলে নেয় 7,000 টাকা, ক্লিনিক দিতে নেয় 1,000 টাকা, আর স্ক্যানিংয়ে নেয় 2,000 টাকা। ওকে, এখন একজনকে 20,000 টাকা দিলেন, আপনি জানলেন না সে কেমন কাজ করে, গিয়ে আপনার মন খারাপ হয়ে গেল, কিছু করা আছে কি? আর যদি এটার মাধ্যমে আসেন তাহলে কি সব জেনে বুঝে গেলাম। জেনে বুঝে গেলেন এবং কাজ করার পরে তাকে একটা রিভিউ দিতে পারবেন। প্রয়োজন আপনি ক্যান্সেল করতে পারবেন, যেখানে একদম খারাপ করছে তাহলে আপনি ক্যান্সেল করে দেবেন। আর যদি ভালো করে তাহলে কি আপনি ক্যান্সেল করবেন? যে ভালো চিকিৎসা করে করবেন না, কিন্তু তখন সে ভালো রিভিউ পাওয়ার জন্য সে কি করবে, সে খারাপ কি করবে, সে করবে না, ভালো করবে। সব প্রফেশনের লোক এখানে কাজ করতে হয়, সব প্রফেশনে, সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডেন্টিস্ট, মানে সবই, মেকানিক, ইলেকট্রিশিয়ান, ক্লিনার, তারপরে আবার ধরেন হচ্ছে আপনার এখানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে হবে। একজনে কোনো কাজ জানে না, সে ডেলিভারি ম্যান, একটা মোটরসাইকেল আছে, তার একটা সাইকেল আছে, সে ডেলিভারি ম্যান হিসেবে অ্যাকাউন্ট করবে। ধরুন আপনার একটা উত্তরা থেকে একটা জিনিস পাঠানো দরকার, উত্তরা থেকে যাত্রাবাড়ি পাঠানো দরকার, আপনি কি করবেন, এখানে দেখবেন যে কে ডেলিভারি ম্যান, কে, তাকে হায়ার করবেন। সে কোথা থেকে, ঢাকা থেকে উত্তর ঢাকার মধ্যে কত টাকা নেয় সে লিখে দেবে এটা, তাকে দেখতে হবে উনি এর আগে কয়টা অর্ডার কমপ্লিট করছে, মানুষের কি বলছে যে নির্দিষ্ট সময় পৌঁছা দিচ্ছে কিনা, বুঝতে পারছেন? দেখে তাকে হায়ার করলেন, সে আপনার মালটা, যে লোকটাকে আমি হায়ার করলাম ওই লোকটাকে আমি চিনি না, জানি না। বাট আমাদের এখানে তাদের ভোটার আইডি কার্ড দিয়ে, তাদের ছবি দিয়ে, সব কিছু দিকে ভেরিফাই করবে এখানে, বুঝতে পারছেন? এবার আপনি দেখতে পারবেন তো এর আগে কয়টা কাজ করছে, ফাইবারের মতো, আপওয়ার্কের মতো। হ্যাঁ দেখতে পাবেন এখানে। আপনি তাকে অর্ডার করলেন, সে আপনার মালটা নিয়ে
যদি সঠিক সময় যায় দিয়ে আসে তাহলে খুশি হবেন না? আপনি একটা ভালো একটা রিভিউ দেবেন, হ্যাঁ লোকটা নির্দিষ্ট সময় যায় দিয়ে আসছে এটা। আর যদি নির্দিষ্ট সময়ে যদি না দিতে পারে তাহলে তখন কি বলবেন আপনি? আপনি চাইলে একটা খারাপ রিভিউ দিতে পারেন, চাইলে আপনি ক্যান্সেল করতে পারবেন। বাট সে ভালো রিভিউ আসে সে কি করবে? তার জান প্রাণ দিয়ে হচ্ছে যেটা ফাইবারে কাজ করার সময় ভালো খারাপ যেন রিভিউ যেন না দেয়, আমরা জান প্রাণ দিয়ে কাজ করি। এখানেও সে জান প্রাণ দিয়ে কাজ করবে না, জান প্রাণ দিয়ে কাজ করবে। আর এখানে আপনি শুধু কাজ করার জন্য না, কাজ করানোর জন্য আপনি অ্যাকাউন্ট করতে হবে। নিজে কাজ করার জন্য অ্যাকাউন্ট করতে হবে, নিজে কাজ করানোর জন্য অ্যাকাউন্ট করতে হবে। আপনি যে কাজ জানেন, আপনার কাজ জানেন না, আপনার ছোট ভাই আপনার বড় ভাই জানে কাজ জানে, যে কাজ জানে, আপনার আত্মীয় স্বজন যে কাজ জানে এটা। আবার হচ্ছে আপনি আপনার বোনকে অ্যাকাউন্ট করে দেবে, ভাইকে অ্যাকাউন্ট করে দেবে, আর এটার মাধ্যমে কাজ করাবে। কেউ কাজ করবে, কেউ কাজ করাবে। একই অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেও পারবেন, কাজ করাইতেও পারবেন। বাট যেটা আপনি কাজ করে যেটা ইনকাম করবেন ওইটা টাকা উঠাইতে পারবেন, বুঝতে পারছেন? কাজ করে যে টাকাটা আপনি ইনকাম করবেন ওই টাকাটা উঠাইতে পারবেন এখান থেকে। বা যে টাকাটা আপনি কমিশন পাচ্ছেন অথবা লোক ভর্তি করে পাচ্ছেন উঠাইতে পারবেন না ওটা, কিন্তু ওটা খরচ করতে পারবেন ওটা। আপনি ওটা ডাক্তার দেখাতে পারবেন, আপনি চুল কাটাতে পারবেন, ওটা শপিং করতে পারবেন, আপনার বাড়ি ভাড়া দিতে পারবেন, শপিং করতে পারবেন ওই টাকা দিয়ে। এটা হচ্ছে আপনি চাইলে আপনার টাকাতে উত্তরাতে করতে পারেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে করতে পারবেন। আপনি চাইলে আপনার এলাকাতে গ্রামে একজন ভাই আছে, বোন আছে, তাকে বলতে পারেন হ্যাঁ এই একটা সুযোগ আছে, তুমি একটা কাজ করো, তুমি অ্যাকাউন্ট করে তোমার এলাকায় যারা আছে তাদেরকে তুমি অ্যাকাউন্ট করে দাও। অ্যাকাউন্ট করলে কি সে টাকা পাচ্ছে না? কেউ কাজ করাবে ওই এলাকাতে, এটার মাধ্যমে কেউ কাজ করবে, তাই না? কাজ করলেও টাকা পাচ্ছে, কাজ করালেও টাকা পাচ্ছে। আচ্ছা, যে টাকাগুলো হচ্ছে দিচ্ছে এটা কিন্তু আমরা দিচ্ছি না, আমার পাওয়ার থেকে এগুলো দিচ্ছি না। এটা কে দেবে বলেন তো? যে ইনকাম করতেছে ওখান থেকে আমরা একটা কমিশন কেটে আপনাদেরকে দেবো। আমরা হচ্ছে 5% আপনাদের দিচ্ছি, আমরা ওনার কাছে আরো মানে 15% নিব। আমরা টোটাল হচ্ছে 15% নিব, 5% আপনাদের দেবো, আর 5% থাকবে সবাইকে কমিশনে দেওয়ার জন্য। যে লোক অ্যাকাউন্ট খুলতেছে তারা এই কোম্পানির আওতাভুক্ত চলে যাচ্ছে, হ্যাঁ আওতাভুক্ত চলে যাচ্ছে। তারপরে আমি যদি ডাক্তার দেখাবো, কিন্তু আমি যে ডাক্তার দেখাবো আমার চেনা জানা আছে, তারপর আমি এখানে অ্যাপ্লাই করলাম। আপনি বলবেন ডাক্তারকে, আপনি বলবেন তো তুমি একটা কাজ করো, সরাসরি আমি তোমাকে ডাক্তার দেখাবো না, তুমি একটা কাজ করে এখানে তুমি অ্যাকাউন্ট করো। যদি অ্যাকাউন্ট করে থাকে ভালো, যে অ্যাকাউন্ট করে না থাকে আপনি পরামর্শ নেন, এটার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করেন। অ্যাকাউন্ট করলে দুইটা সুবিধা, আপনি অনেক আরও লোক পাচ্ছেন, প্লাস আমি এটার মাধ্যমে আমি পেমেন্ট করবো আপনাকে, তাকে মার্কেটিং হচ্ছে। বাট পরে তার একটা দায়িত্ব বেড়ে যাচ্ছে। এমনি টাকা দিলে কিন্তু আপনি সে জব এটা করতো না, করতো কি ভালো করতে হবে, সে এখানে আসবে। আস্তে আস্তে সবাই জানা আসছে না হয়ে যাবে, এখন আমাদের জানাইতে হবে, তাই না? মার্কেটিং করতে হবে, এটা আমরা মার্কেটিং করতেছি। এটার সঙ্গে আরো ক্লিয়ার হতে হবে, সেটাকে অনুরোধ বুঝাতে হবে। ওকে, এখন বলেন যে এটাকে ভর্তি করানোর জন্য, রেজিস্টার করার জন্য, হ্যাঁ আমাদের কিভাবে কনফিউজ করতে হবে এখন, তাই না? এখন আপনি যদি এখানে ভর্তি করাতে চান, আপনার একটা ইনকাম করতে চান এখান থেকে, আপনার টাকা প্রতিদিন মিনিমাম 5 টাকা করে লোক ভর্তি করেন এখানে, তাই না? এখন হচ্ছে আপনার বললেই তো ভর্তি হবে না, হবে কি? না, আপনি একজনের কাছে গেলেন যে ভাই এখানে আপনি অ্যাকাউন্ট করেন, বলবো না কিসের জন্য অ্যাকাউন্ট করবো? অবশ্যই বলতে হবে। বলবে না কি কারণ করবো? কি কারণে করবে এখানে? আচ্ছা, সে যদি কাজ জানে, হ্যাঁ তুমি কি কি কাজ জানো, এই কাজ জানি, এখানে একটা অ্যাকাউন্ট করো, তুমি কি কি কাজ জানো, এটা এখানে সার্ভিস তৈরি করো, এটার মাধ্যমে তুমি কি কাস্টমার পাচ্ছ, তোমার বাইরে মার্কেটিং করতে হচ্ছে না, এটার মাধ্যমে তুমি কাস্টমার পেয়ে যাচ্ছ। আর একজন হচ্ছে আপনার মানে একজন হচ্ছে নাপিত এখানে কাস্টমার করছে, সে মানুষের টাকা নেয়, বলে না জিনিস টাকা নেয়, ওয়াট লাগে না, সে আর টাকা চাইতে হচ্ছে না, সে অটোমেটিক ওয়েবসাইটে তার ব্যালেন্সে চলে যাবে, সে কাস্টমার পাবে না আস্তে আস্তে বেশি, তারপর মার্কেটিং করতে হচ্ছে না, সে কাস্টমার পাবেন এখানে। হয়তো সে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা আমি এখানে যে অ্যাকাউন্ট করতে তোমার কি লাভ, জিজ্ঞেস করতে পারে না? আপনি দুইটা আনসার করতে পারেন, হ্যাঁ আমি এখানে চাকরি করি,
একটা বলতে এখানে চাকরি করি, আরেকটা বলতে পারেন না এখানে তোমার অ্যাকাউন্ট করতে আমার লাভ আছে। কি লাভ? তোমাকে তোমাকে তো আমি অ্যাকাউন্ট করে দেয়, অনেস্টলি যদি বলেন তোমাকে তো আমি অ্যাকাউন্ট করে দেয়, তোমার মধ্যে আমি 100 টাকা পাচ্ছি তোমাকে অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য। প্লাস এখানে তুমি যত টাকা ইনকাম করবা বা যত টাকা খরচ করবা ওটার উপর একটা কমিশন পাবো, 5% পাচ্ছি। 5 কমিশন হচ্ছে। আর তোমার লাভ কি? তুমি যে আমার মাধ্যমে অ্যাকাউন্ট করো তাহলে তুমি 100 টাকা পেয়ে যাচ্ছ। তুমি সরাসরি যদি অ্যাকাউন্ট করো তাহলে 100 টাকা পাচ্ছ না, বাট আমার মাধ্যমে যে অ্যাকাউন্ট করো তাহলে আমি তোমাকে অ্যাকাউন্ট করতে সহযোগিতা করতেছি, কীভাবে করতে হবে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আর তুমি 100 টাকা পেয়ে যাচ্ছ। আপনার সমস্ত লোকই এই অ্যাকাউন্টে আওতাভুক্ত আসবে। ওকে, যে কাজ করবে এখন হচ্ছে যে কাজ করাবে তাকে বলবেন অ্যাকাউন্ট করে দেবেন। হ্যাঁ, কেন আমি অ্যাকাউন্ট করবো? কারণ হচ্ছে আপনি এটা থেকে চুল কাটাতে পারবেন, আপনি ডাক্তার দেখাতে পারবেন, টিচারকে বেতন দিতে পারবেন, বাড়ি ভাড়া দিতে পারবেন, এটাতে হচ্ছে আপনি ইলেকট্রিশিয়ানকে টাকা দিতে পারবেন না? হ্যাঁ, এটাতে লাভ কি? কেন আমি এটার মাধ্যমে দেবো? আমি তো নিজেও দিতে পারি, তাই না? এটা বলবে না? এটার মাধ্যমে যদি দেন তাহলে দেখবেন ভালো একজন লোক আপনি দেখে শুনে বুঝে আপনি হায়ার করতে পারবেন, যে হ্যাঁ উনি এর আগে কয়জনকে কাজ করাইছে, কেমন রিভিউ পাইছে, বুঝতে পারছেন? এটা দেখে আপনি হায়ার করতে পারবেন। প্লাস সে আপনি হায়ার করলেন, সে যদি কাজ ভালো করে না দেয় তাকে আপনি একটা খারাপ একটা রিভিউ দিতে পারবেন, প্রয়োজন অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন। এই সুযোগ থাকবে না? তখন কি করবে? আপনি যাকে যাকে কাজ করাচ্ছেন সে আপনার কোয়ালিটি কাজ এনশিওর করবে ভালো একটা রিভিউ করার জন্য, বুঝতে পারছেন? তাহলে কি মানে দুই ধরনের লোককে কি তাকে মানে উত্তর পেয়ে গেলেন না? আর ডিজিটাল পেজটা চালু হয়েছে কতদিন? এটা চালু হয়েছে আপনার 2 মাস। এটা আমরা মার্কেটিং করতেছি, তখন সারা পাওয়া যাচ্ছে কেমন? আমরা এখনো ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার 3 জন ডেভেলপার কাজ করতেছে এটা বলে এই ওয়েবসাইটটা আর হচ্ছে এই অ্যান্ড্রয়েড অ্যাপসটার জন্য। এটা টোটাল টাকা লাগবে 1.5 লক্ষ টাকা লাগবে। এটা 1.5 লক্ষ টাকা দিয়ে ওয়েবসাইটটা করাচ্ছি। 1.5 লক্ষ আর যে এটা কাজ করতেছি এটা না, কাজ করছে অ্যান্ড্রয়েড হচ্ছে কাজ করাচ্ছি দেখতে হচ্ছে। তো এটা করতেছি। যেমন আমরা মার্কেটিং প্ল্যান হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমরা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মার্কেটিং করবো। বিভিন্ন স্কুল কলেজের টিচার, প্রথমে স্কুলের টিচারদের আওতা নিয়ে আসবে এখানে, স্কুলের টিচারদের, কলেজের টিচারদের। হ্যাঁ টিচারদের আওতা নিয়ে আসবো। হেডমাস্টার টিচারদের বেতন দিচ্ছে মাস শেষে, বাট কিছু বলতে পারতেছে না। বলতে পারে কি এটার মাধ্যমে সে বেতন দেবে, টিচার তখন বাধ্য থাকবে ভালো কাজ করতে, এবং টিচারও এটার মাধ্যমে বেতন দেবে। কারণ হচ্ছে সে মাসের একটা রিভিউ পাচ্ছে, কত পরিশ্রম করে সে শেখাচ্ছে, একটা রিভিউ পাচ্ছে, পরবর্তী সে ভালো জায়গায় চাকরি নিতে পারবে, মানুষে দেখাতে পারবে না? আর হচ্ছে হেডমাস্টার তার কি টিচার একটা জবাব দিচ্ছে, সে ভালো একটা রিভিউ পাওয়ার জন্য টিচারকে অনেক পরিশ্রম করবে না, কোয়ালিটি কাজ দেওয়ার চেষ্টা করবে না? বাট এখন টিচারকে বেতন দিচ্ছে, কিছু বলার থাকে কি প্রতি মাসে বেতন দিচ্ছে, যার সাথে মুখোমুখি একটু বলতেছে বাট কোনো কথা শুনতেছে না। যখন এটা আমার আন্ডারে চলে আসবে তখন কি ফাঁকি দিবে কি? যে যদি ভালো রিভিউ পায়, যেমন হচ্ছে প্রতি মাসে রিভিউ পাচ্ছে, সে পরবর্তীতে অন্য স্কুলে যখন চাকরি নিতে যাবে সে দেখাতে পারবে না যে আমি অমুক স্কুলে চাকরি করছি, দেখেন আমার প্রতি মাসে হেডমাস্টার ভালো রিভিউ দিচ্ছে, ভালো কাজ করতে বলে ভালো রিভিউ দিচ্ছে, পরবর্তী বেশি বেতনে চাকরি পাবে না সে। তাহলে টিচারের সুবিধা আছে, আবার হচ্ছে কি হেডমাস্টারের সুবিধা আছে, বারবার বলতে হচ্ছে না, আর ভালো রিভিউ আসে সে কি পরিশ্রম করবে না। আবার অনেক সময় হচ্ছে স্টুডেন্টরা কি করতেছে, টিচারের কাছে প্রাইভেট করতেছে, প্রাইভেট করে না, মাসের শেষে টিচারকে বেতন দিচ্ছে কিন্তু টিচারের কোনো জবাবদিহিতা নেই, ফাঁকি দিচ্ছে না টিচার অনেকে। স্টুডেন্ট যদি এটার মাধ্যমে যদি বেতন যদি দেয়, টিচারকে দেয় বেতন যদি দেয়, হায়ার যদি করে, তার টিচারকে ফাঁকি দিবে? ফাঁকি কি দিবে? ফাঁকি দিবে না। স্টুডেন্ট মাস শেষে বলবে যে হ্যাঁ আমার এই টিচারটা কি মানে হ্যাঁ এই করছে, ভালো করছে বা মন্দ করছে, এ বলতে পারবে। আর টিচার কি করবে? স্টুডেন্ট যেন খারাপ ফিডব্যাক যেন না দেয়, সে কি করবে? অনেক পরিশ্রম করবে না? এখন যদি টিচার স্টুডেন্ট যদি এটার আওতায় চলে আসে তাহলে ভালো হবে না মন্দ হবে? ভালো হবে না? কারণ আপনার পাশে আপনার ছেলে মেয়েদেরকে আপনার টিচার দিচ্ছেন, যে টিচার দিচ্ছেন ওই টিচারকে আপনি দিবেন, ওই এলাকার টিচারকে দিবেন, বললে তুমি এটার মাধ্যমে আসো, আপনি নিজে বলুন যে এটার মাধ্যমে তুমি আসো,
এটার মধ্যে আসলে কি হবে, সে আপনাকে কোয়ালিটি কাজ ইনশিওর করবে না, করতে পারতো না, বাট এখন কিন্তু ফাঁকবাজি করতে চাই, পারে না, বাট এটার মধ্যে আসলে ফাঁকবাজি করতে পারবে না। তো এখন হচ্ছে, এখন আপনারা কি বলেন তো, মানে আমাদের এই প্ল্যানটা, এই প্ল্যাটফর্মটা হচ্ছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? আপনাদের ভালো, কিন্তু সময় লাগবে প্রচুর। সময় তো লাগবে অবশ্যই, মানুষের জানাতে হবে। কেবল শুরু হয়েছে, এটা সব মানুষই গ্রহণ করবে না। কারণ আপনাকে বলি, কারণ আপনি কি চান, আপনি হচ্ছে মানে এটা আন্ডার আসতে চান, নাকি আপনি একা একা হচ্ছে বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে চান? আপনি কি মানে আপনি আমাদের স্টুডেন্ট হিসেবে না, আপনার কি মনে হয়, আপনাকে এটা আন্ডার ভালো হবে না খারাপ হবে? এটা হয়তো ভালোই হয়। হ্যাঁ, এটা হয়তো ভালোই হয়। আপনার কি মনে হয়, আপনি এটা আন্ডারে আসা ভালো হবে যে কোনো সার্ভিস? ভালো কাজ করার জন্য এটাই বলে। আমি যে কাজটা জানি সেই কাজটা আমি একটা প্রোফাইল তৈরি করতে পারতেছি এবং এইটার আন্ডারে যারা থাকবে তারাও দেখতেছে, যদি তাদের ভালো লাগে আমি এখান থেকে কাজও দেখতে পারি। হ্যাঁ, আপনি অবশ্যই কাজ পাবেন এখানে, অবশ্যই কাজ পাবেন, বাট ই মাস্ট ইনশিওর হাই কোয়ালিটি ওয়ার্ক। আপনার অবশ্যই ভালো কোয়ালিটি কাজ ইনশিওর করতে হবে, তা না হলে কি হবে, সে খারাপ রিভিউ দেবে। বাংলাদেশের সবাই এখন ভালো, মানে তখন সে চেষ্টা করে ভালো কাজ শিখতে, ভালো কাজ করতে, সবাই কেউ ফাঁকে দিবে না, দিবে। আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যদি এটা আন্ডার আসেন, আপনি নিজে কাজ করাবেন, কাজ করানোর দরকার আছে না আপনার, একটা ইলেকট্রিশিয়ান দরকার আছে না আপনার, ডাক্তার দেখাতে হয় না আপনার, না হয় আপনার ফ্যামিলির মানুষকে দেখাতে হয়তো, আপনি এটার মাধ্যমে ডাক্তার বুকিং দিয়ে দিলেন। স্যার, এখান থেকে উইন-উইন সিচুয়েশন। হ্যাঁ। অর্থাৎ আমরা যারা সার্ভিস চাই বিভিন্ন ক্ষেত্রে, হ্যাঁ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, ভালো ভালো সার্ভিসগুলো আমরা এখান থেকে নিতে পারবো। অবশ্যই আর আমি যদি কোনো সার্ভিস আমার জানা থাকে, হুম। সেটাও আমি মানুষদেরকে দিতে সার্ভিসটা হবে, বিক্রি করতে পারবো। কিছু করতে হবে। দুইটা সুযোগ আছে। বাট এখানে কোয়ালিটি কাজ ইনশিওর হবে, ফাঁকিবাজি হবে না এখানে। এটার আন্ডারে যে আসবে সে ফাঁকিবাজি হবে না, কেউ ফাঁকিবাজি করলে তাকে রেডি বলা হবে না। বাট আরেকটা বিষয়, যে আপনি 10টা কাজ করছেন, ওখানে 2টা কাজ খারাপ হতেই পারে, হতে পারে না? মানুষের তো দেখবে যে 10টা কাজ 2টা কাজ হতে পারে, হতে পারে না? 20টা কাজের মধ্যে 2টা কাজ খারাপ হতেই পারে, দুইজনে খারাপ রিভিউ দিতেই পারে। তার জন্য কি আপনি মানুষের আপনাকে হায়ার করবে, কি করবে না? অবশ্যই করবে। তো এরকম প্ল্যান কি আর শুনছেন কার কাছে? হ্যাঁ, সার্ভিস সংক্রান্ত শুনতেছি। অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোতে বিভিন্ন কাজ, হ্যাঁ, সিঙ্গেল কিছু প্ল্যাটফর্ম আছে, বাট আমাদের মতো না। এরকম সার্ভিস সংক্রান্ত কোনো প্ল্যাটফর্ম মানে আছে কিনা? আছে, কিন্তু আমাদের মতো প্ল্যান হয় না, থাকতে পারে বিভিন্ন জায়গায়, but আমাদের মতো প্ল্যান হয় না। এটা আমাদের বাংলাদেশের সরকার এটা করা উচিত, তাই না? বাঙালি তোমরা কাজ শিখবে না, কাজ মেনটেন করবে না, এটা আমাদের বাংলাদেশের সরকার এটা করা উচিত, করা উচিত না এটা? তাহলে সবাই কোয়ালিটি কাজ, হ্যাঁ সবাই এটা এখান থেকে সব কাজের লোক নেবে, এখান থেকে সব ধরনের কাজের লোক এখান থেকে নেবে, দেখি কিভাবে তারা খারাপ কাজ করে। আর আমি যদি এখান থেকে অ্যাম্বুলেন্স চাই, আমার হঠাৎ করে অ্যাম্বুলেন্স অবশ্যই, হ্যাঁ, এখান থেকে অ্যাম্বুলেন্স দিতে পারবেন। আমরা অনেকে গাড়ি ভাড়া করতেছি, একটা ড্রাইভারে আপনাকে কাজ করে দিচ্ছে, দিন শেষে টাকা দিয়ে দিচ্ছে, ড্রাইভার ভালো ব্যবহার করে, অনেকে খারাপ ব্যবহার করে না? এটার মাধ্যমে যে হায়ার করে, দিন শেষে তাকে একটা রিভিউ দিতে পারবেন, যে ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে। যদি খুবই খারাপ করে, ক্যান্সেল করে দিবেন, আর যদি ভালো করে, আপনি অবশ্যই অর্ডারটা কমপ্লিট করবেন না? এখান থেকে পাবেন, এখান থেকে আপনি ড্রাইভার হায়ার করতে পারবেন, গাড়িও হায়ার করতে পারবেন, তার সার্ভিসটা কেমন ছিল আপনি হায়ার করতে পারবেন, সব কিছু এখানে নিতে পারবেন, সব ধরনের সার্ভিস। সেই এই ডিজিটাল কোম্পানি আওতাভুক্ত হয়েছে। হ্যাঁ, আমরা কাউকে বাধ্য করতেছি না অন্তর্ভুক্ত হতে, মানুষ তার নিজের প্রয়োজনেই এখানে আসবে। এখন হচ্ছে ধরুন আপনি একটা সার্ভিস দিচ্ছেন, এখান থেকে আপনি একটা সার্ভিসে আপনি 500 টাকা ইনকাম করছেন, বুঝতে পারছেন? 500 টাকা ইনকাম করে আপনি কি আমাকে 20 টাকা দিবেন না? এটা আমি মার্কেটিং করে কাজ করে দিচ্ছি, আপনাকে 50 টাকা দিবেন না? আমাকে কোম্পানিকে 50 টাকা দিবেন না? যারা হচ্ছে আপনার, যারা এটার মধ্যে আন্ডারে কাজ করতেছে, তারা এই যে আপনার কমিশন, তাদেরকে টাকা দিতে হবে না? আমরা মার্কেটিং করতেছি, এটা খরচ হচ্ছে না? এটা আমরা এখান থেকে নিই। এবং হচ্ছে আবার আপনি যদি কাজ করেন, আপনার এটা কাজের মূল্য হচ্ছে আপনার মানে 500 টাকা, বাট আপনাকে দিতে হবে 520 টাকা,
বুঝতে পারছেন? 20 টাকা সার্ভিস চার্জ। 20 টাকা সার্ভিস চার্জ দেবেন এখানে। কারণ হচ্ছে আপনি এখানে কোয়ালিটি কাজ পাচ্ছেন এবং আপনার মানে কোম্পানিকে সহযোগিতা করতেছেন, এটা মানে 20 টাকা দিতে হবে, অথবা আপনি ওখান থেকে 500 টাকা দিচ্ছেন, ওখান থেকে আমরা কমিশন কেটে দেবো। আপনি তো কোনো প্রশ্ন করতেছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলেই তো মার্কস পাবেন। তাহলে এখন হচ্ছে কি মানে আপনার কি এটার সাথে কাজ করতে ইন্টারেস্টেড আপনারা? একটু সময় লাগবে, কিন্তু একসঙ্গে উঠা যাবে। অবশ্যই সময় লাগবে। আমরা কিন্তু এখনই প্রায় অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমরা আসলে টাকা ক্যারি করতে চাচ্ছি না। হ্যাঁ, ক্যারি করতে চাচ্ছে না। এখন কিন্তু সব জায়গায় দেখা যায় যে কার্ডে পেমেন্ট, কার্ডে পেমেন্ট করা। অনেক সময় অনেক জায়গায় দেওয়া হয়। কিন্তু এটার মাধ্যমে যদি এই কার্ডটা পেমেন্ট করেন তাহলে সুবিধা আছে, তাই না? তা সে যাকে কাজ করে তার জব দিতে থাকবে, তার জব দিতে থাকবে। আমরা এখান থেকে গ্রামের সুবিধাটা নিলেও অনেক জায়গায় অপরিচিত দেখা যায়, অনেক রকম ভয় থাকে। তো এখান থেকে নিলে আর কোনো ভয় এই নেই। ভয়টা থাকবে না। এটা একজন ড্রাইভার এখানেই করলে সে তার নাম ঠিকানা ভোটার কার্ড দিয়ে সে এখানেই করবে। তো পাঠা ওভার মতো। হ্যাঁ পাঠা ওভার। হ্যাঁ। ওভার এখন এখানে আপনারা চাইলে এখান থেকে প্রতিদিন যদি 5 জন করে এখানে রেজিস্ট্রেশন করে দেন, আপনার মাসেই প্রতিদিন আর 500 টাকা একটা সুস্থ করতে হবে। আমি আর আপনাকে যদি অ্যাকাউন্ট খুলে দিই, আমি কত পাবো? 100 টাকা পাবেন। আমি করলাম 100 টাকা, আপনি কি করে দিলাম? সেটাই তো না, আমাকে করে দিলে আপনি তো প্রথমে আপনি অ্যাকাউন্ট করে দিলে 100 টাকা পাচ্ছেন, আপনি যাকে অ্যাকাউন্ট করে দিবেন তার মাধ্যমে আবার 100 টাকা। আর 100 টাকা পাচ্ছেন, যতজনকে করে দিবেন প্রতিজনের কাছ থেকে 100 টাকা করে পাচ্ছেন। এবং তার কেউ মধ্যে 100 পাবে, হ্যাঁ আমি আপনি 100 পাবেন। এবং সে যত টাকা ইনকাম করে খরচ করে ওখান থেকে 5% একটা কমিশন পাবে। তার কাজ করুক আর না করুক, অ্যাকাউন্ট খুলে দিলেই আমি পাচ্ছি। পাচ্ছি না অবশ্যই। আর যখন সে কাজ করবে বা কাজ করাবে তখন একটা কমিশন পাবে। এখন চাইলে আপনি নিজে কাজ করতে পারেন, চাইলে হচ্ছে আপনার সাথে বাইকে দিয়ে করাতে পারেন। গ্রামে অনেকে বসা আছে, তাকে বলতে পারেন যে এখানে আপনার গ্রামে যারা আছে, যতগুলা লন্ড্রি দোকান আছে, পার্লার আছে, টিচার আছে, তাদেরকে এটা আয়ত্তে নিয়ে আসবেন, তাদের অ্যাকাউন্ট করে দেবেন। আর যারা স্টুডেন্ট পড়াচ্ছে, স্টুডেন্ট যারা, তাদের বলবেন তোমরা এখানে অ্যাকাউন্ট করো, এটার মধ্যে টিচারকে বেতন দাও, এটার মাধ্যমে তুমি চুল কাটাও। গ্রামের সবাইকে হচ্ছে এখানে অ্যাকাউন্ট করে দেবেন, আপনার বাপ মা আত্মীয় স্বজন সবাইকে অ্যাকাউন্ট করে দেবেন। সুবিধা অ্যাকাউন্ট করলেই তো টাকা পাচ্ছেন আপনারা, পাচ্ছেন না? কমিশনও পাচ্ছেন। এটা এই সুযোগ সুবিধা কোথাও আছে? না, ফাইবার দেবে, এটা করে দিবেন। এসে কার্ড দেবে, এই সুযোগ সুবিধা দেবে না। এবং হচ্ছে এটার মাধ্যমে যে আপনি যদি খরচ করেন কোয়ালিটি কাজ পাবেন আপনার। এখনই যারা আপনার যাদের কাছে চুল কাটাচ্ছেন, কাটান না প্রতি মাসে? কাটান না? আপনি তাকে দিয়ে চুল কাটাবেন, কিন্তু এটার মাধ্যমে তাকে বলবেন তুমি একটা অ্যাকাউন্ট করো, এখানে অ্যাকাউন্ট করে তুমি এখানে অনেক কাস্টমার পাবা, আমি তোমাকে এখান থেকে অর্ডার করো। তোমার সুবিধা হচ্ছে আমার কাছে টাকা চাইতে হচ্ছে না, তুমি চুল কাটালে অটোমেটিক তোমার অ্যাকাউন্ট টাকা চলে যাবে, তুমি ওখান থেকে যে কোনো সময় তোমার ব্যাংকে দিতে পারবা, বিকাশ উঠাইতে পারবা, যে কোনো সময়। তার সুবিধা না? আপনার কাছে টাকা চাইতে হচ্ছে না, সে অনেক বেশি কাস্টমার পাবেন এখান থেকে, তার মার্কেটিং করতে হচ্ছে না। হচ্ছে কি? তার মার্কেটিং করতে হচ্ছে না, অটোমেটিক মার্কেটিং হয়ে যায়। যত বেশি ভালো কাজ করবে সে যত ভালো কাজ করবে, যত বেশি মানুষের কাজ করে দেবে, সে কয়জন মানুষের কাজ করে দিচ্ছে উল্লেখ থাকবে, হ্যাঁ এতগুলো মানুষের কাজ করে দিচ্ছে, সে কয়টা রিভিউ পাইছে সব উল্লেখ থাকবে এখানে। বুঝতে পারছেন? এখন হচ্ছে আপনি যদি কারো কাছে যান, হ্যাঁ আপনি ইনকাম করার উদ্দেশ্যে জন্য কারো কাছে যেতে পারেন, যাবেন না আপনার? হ্যাঁ এখানে তুমি একটা অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট করলে কি এই সুবিধা আছে, তাকে কনভিন্স করতে হবে না, বুঝাইতে হবে না, এমনি এমনি অ্যাকাউন্ট করবে, তাকে বুঝতে হবে। আর তাকে বুঝাবেন কীভাবে? আপনি বলেন তো কীভাবে বুঝাবেন? একটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা এক রকমের একটা অ্যাড হচ্ছে। একজন টিচারও যদি পড়াতে যায় তাকে লিফলেট বিলি করতে লিফলেট বিলি করতে হয় হয়। যে
যে আমার কাছে আমি স্টুডেন্ট পড়াই, হ্যাঁ, হ্যাঁ। বিক্রি করে? এখানে কিন্তু তার কোনো খরচ হচ্ছে না। সে উল্টা আরো টাকা পাচ্ছে। টাকা পাচ্ছে, হ্যাঁ, কারণ সে যখন অ্যাড দিবে, সার্ভিস ক্রিয়েট করবে, তখনও কিন্তু তার কোনো টাকা লাগতেছে না। টাকা লাগতেছে। টাকা লাগে না সার্ভিস অ্যাড দিয়ে মার্কেটিংয়ে টাকা লাগে না। বিজ্ঞাপনে টাকা নেই, প্রত্যেকে ছোট্ট একটা দিলেই অনেক টাকা লাগে। টাকা না, লাগে। আমি স্যার এখানকার কথা বলতেছি। হ্যাঁ, okay। এখানে যদি সে সার্ভিস যখন দিবে যে আমি এগুলো এগুলো করবো, তখন তো তার কোনো টাকা লাগছে কোনো টাকা লাগতেছে না। বা সে কাস্টমার পাবে অবশ্যই। হ্যাঁ, এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। আমি যখন একজন ডাক্তারের কাছে গিয়ে বলবো যে সে ডাক্তার কি কি সার্ভিস দেয়, কি কি সেবা দেয়, তখন ডাক্তারকে দিয়ে প্ল্যাটফর্মে নিয়ে আসে, তখন তার মাধ্যমে হাজার হাজার লোক জানতে পারবে এবং সে অনেক এখান থেকে কাস্টমার বেশি হবে অবশ্যই, অনেক রোগী পাবে না? ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই ডাক্তার নিয়ে যাই হোক। হ্যাঁ, আচ্ছা, এটা যারা সার্ভিস তাদেরকে বললেন, আর যারা সার্ভিস নেবে তাদেরকে কি বলবেন? যারা সার্ভিস নিবে নিবে, হ্যাঁ। তারা এখান থেকে ভালো ভালো সার্ভিস, অর্থাৎ ভালো একজন ডাক্তার এসে আমি সহজ একজন ডাক্তার দেখাবো, হ্যাঁ। আমি একজনের কাছে শুনলাম যে অমুক ডাক্তার, হ্যাঁ। খুব ভালো ডাক্তার। হুম। কিন্তু দেখা গেল লোকটা হয়তো তার আত্মীয়, এই জন্য তাকে খুব ভালো করে ভালো দেখে। বলবে, হ্যাঁ। কিন্তু অন্য রোগীদের অত ভালো করে দেখে না। ভালো দেখবে না, হ্যাঁ। আমি দেখলাম, আর দেখালে গেলাম, কিছু- গিয়ে কিছু- পরে বোকা হয়ে গেলাম। বোকা হয়ে গেলাম, হ্যাঁ। আসে আমরা, মন খারাপ হয়, অনেক কান্না আছে চলে আছে আসে। আছে আছে আসে না যে ডাক্তার এটা? কিন্তু আমি এখানে তার সব পুরাটা রিভিউ দেখতে পারবো। দেখতে পারেন সে কয়টা রুগী দেখছে, কেমন রুগী দিচ্ছে, এবং হচ্ছে দেখার পর আপনি টাকা দিবেন, টাকা কিন্তু আপনি একটা রিভিউ দিতে পারবেন কেমন সে দেখেন, কেমন ব্যবহার করছে। যেমন আমাদের হাসপাতালে যদি অফিসার পেশেন্ট আসে, ডাক্তার তাদের সঙ্গে হ্যাঁ ভাবি কেমন আছে, হ্যাঁ। বাচ্চা কাছে কেমন আছে, এই ভাই দেখেন। কোথায় থাকে, কি হ্যাঁ। করে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তাকে রসে ভরে দিচ্ছে। রসে বলে দিচ্ছে। তারপরে যখন হ্যাঁ। তার চেয়ে নিম্ন শ্রেণীর পেশেন্ট হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তার সিরিয়াল হ্যাঁ। বসে আছে, বসে আছে। তাকে নিচে যদি বসা হ্যাঁ হা করেন দেখছি হ্যাঁ কি সমস্যা তাড়াতাড়ি বলেন হ্যাঁ, হ্যাঁ 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 এই একটা নিয়ে করে একটা দিকে। হ্যাঁ, দূরে থেকে হা করো, দূরে থেকে হা করো। আর যখন অফিসার পেশেন্ট আছে তাকে রসে বলছে, তাকে একটা পেশেন্টকে আধা ঘন্টা কাটাই দিচ্ছে, 1 ঘন্টা কাটাই দিচ্ছে। জি স্যার, একটু বসেন, আমি এসিটা সারি, একটু রেস্ট নেন, সমস্যা নাই স্যার। স্যার এখন বলেন স্যার, মানে কি সমস্যা আছে? এটা বলবে তাই না? বাট এটার আন্ডার আসলে একটা গ্রামে মানুষ আসলে সে কি ওটা করতে পারবে? গ্রামের একটা পেশেন্ট যদি আসে সে কি ওটা করতে পারবে? সবার একই মূল্যায়ন করতে হবে সবাইকে, কারণ হচ্ছে সবাই একই রিভিউ দিতে পারবে, সে ডাক্তার ফাঁকি দিতে পারবে না, পারবে? ফাঁকি দিলে তো তার নিজেরই লস, তার নিজের তার loss। market খারাপ এসে। হ্যাঁ, হ্যাঁ। সে মানুষে দেখবে সে কেমন করছে এটা, মানুষের দেখবো না সে গ্রাম থেকে আসছে, সে অফিসার, এগুলো কি দেখবে? সে দেখবে রিভিউটা কেমন, কয়জন রুগীকে সে দেখছে। এই অ্যাকাউন্টটা সবার জন্য প্রয়োজন, ভালো কাজ নেওয়ার জন্য। ভালো কাজ নেওয়ার জন্য প্রতিদিন সবাই আমাদের তো কাজ জানে না যে আমি সার্ভিস দেবো, হ্যাঁ, সবাই তো কাজ জানে না। হুম, হুম। আর ম্যাক্সিমাম লোকই কাজ মানে সবাই লোক জানে এরকম, যারা জানে এরকম লোক কম, যারা কাজ জানে এরকম লোক কম, আর জানে না এরকম লোক বেশি। বেশি, হ্যাঁ, কিন্তু আমার সেবা নিতে হবে, হ্যাঁ, তাদের জন্য এটা প্রয়োজন। তাদের সেবা নিতে হবে, তাদের জন্য আরো বেশি প্রয়োজন, তাই না? একটা ডাক্তার দেখালাম, যদি ভালো ডাক্তার না দেখায়, ভালো যদি ব্যবহার না করে, ভালো করে না দেখে, তাহলে কি সে আর পরবর্তীতে রোগী পাবে না। তার সে পেশেন্ট মন অনেক খারাপ না, বাট এটা আন্ডার আসলে সে ডাক্তার সম্ভব না, করতে পারবে না। এই ডাক্তারের সারা জীবনের জন্য একটা অ্যাকাউন্ট থাকবে ডাক্তারের, সারা জীবন এখান থেকে সে ঢুকে পাবে, তারা অন্য কোথায় যেতে হবে না, মার্কেটিং কিছুই করতে হবে না তাকে। মানে এটা থেকে মার্কেটিং হয়ে এটার যাবে। আওতায় একটা ডাক্তার, এটার আওতায় আসলেই সে ভালো সার্ভিস দিবে, হ্যাঁ, এটার আওতায় আসলেই ভালো সার্ভিস। অবশ্যই দিতে হবে, এটা তাহলে আসলে সে পাশে সে পাবে। যেই আসুক না কেন এখানে, সে ভালো সার্ভিস দেবে। আর এখানে অ্যাকাউন্ট করে দেবে মানুষে, কারণ হচ্ছে ইনকাম করতে পারতেছেন আপনারা, একটা টাইমে একটা 100 টাকা করে পাচ্ছেন সবার কাছ থেকে, আবার কমিশন পাচ্ছে। ওই একজন ডাক্তারকে যদি আপনি এখানে যদি অ্যাকাউন্ট করে দিতে পারেন, ডাক্তার সারা জীবন যত টাকা ইনকাম করুন না কেন আপনি কমিশন পাচ্ছেন। এটা আমার প্রয়োজন বেশি, আমার ডাক্তারের সাথে থাকি। হ্যাঁ, আর সেই ডাক্তারে যত টাকা ইনকাম করতেছে, প্রতিদিন একটা ডাক্তারে দেখেন 10-50 জনই দেখে, রুগী দেখে না? আরো বেশি দেয়। যদি 50 জন 500 করে, যদি 500 টাকা করে দেখে, মাসে 25,000, প্রতিদিন 25,000, মাসে কত টাকা? 25-75, 7.5 লাখ, হ্যাঁ, 7.5 লাখ। 7.5 লাখের আপনার 5% কমিশন পাবেন। কত টাকা? 1 লাখে 5,000 টাকা, 7 লাখে 35,000 টাকা, শুধু একটা ডাক্তারের কাছে চেপে দেবেন 35,000 টাকা। একজন ডাক্তার শুধু অ্যাকাউন্ট খুললেই তার
অ্যাকাউন্ট করে দিবেন আপনার দায়িত্বে, যদি না বুঝে আপনি তাকে করে দিবেন। এটা আমরা শিখাবো এখানে কিভাবে সার্ভিস তৈরি করতে হবে। সে অ্যাকাউন্ট করে রাখলো কিন্তু সে ওটা বুঝলো না, তাহলে আপনি ইনকাম হবে? না, সেটাই বলতেছে। তাকে সুন্দর অ্যাকাউন্ট করে দেয়, আপনি বলে দেবেন এইভাবে অ্যাকাউন্ট করো, তুমি না করো আমি করে দিচ্ছি। শুধু অ্যাকাউন্ট করে বসে কিন্তু সে বিজ্ঞাপন দিচ্ছে না, তাহলে বলুন। হ্যাঁ, শুধু অ্যাকাউন্ট করে বসে আছে কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে দিল না না এখানে। তো প্রয়োজনে আপনারা করে দেবেন। কারণ আমরা এখানে প্রতিটা গ্রামে একজন একজন থাকবে, প্রতিটা গ্রাম, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা থানা, প্রতিটা জেলা, প্রতিটা বিভাগে আমাদের এজেন্ট থাকবে। যে কোনো ধরনের সমস্যা হলে তাদের কাছে যে সমাধান করতে হবে, আমাদের প্রতিষ্ঠানে এজেন্ট থাকবে। আর যারা এখানে মানে 100টা করে ফর্ম ফিল আপ মানে রেজিস্ট্রেশন করাতে পারবে, তো একটা মাস্টার কার্ড পাবে এবং তারা এজেন্সি নিজের এলাকাতে এজেন্টশিপ নিতে পারবে। নিজের এলাকায় এজেন্টশিপ নিলে তখন আপনি তাদের একটা বেতন দেওয়া হবে, মান্থলি একটা নির্দিষ্ট পরিমাণ একটা বেতন দেওয়া হবে। তার দায়িত্ব থাকবে ওই এলাকার যদি কারো সমস্যা থাকে সমস্যা সমাধান করা, এবং তো কমিশন তো পাবেই। বুঝতে পারছেন? কনভিন্স করতে পারবেন সবাইকে? নিজে যদি কনভিন্স হতে পারেন তাহলে অন্যজনকে কনভিন্স করতে পারবেন, তাই না? নিজে যদি বুঝেন, নিজে যদি প্রয়োজন মনে করেন, অন্যরা প্রয়োজন মনে করবে, তাই না? যে আমি এটা প্রয়োজন মনে করতেছি, সেই জন্য যদি এটা করা, তাই না? এটার জন্য সবার প্রয়োজন না, আমার প্রয়োজন মনে হচ্ছে এটা সবার জন্য প্রয়োজন। আমাদের বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন। আমাদের বাংলাদেশের মানুষ ফাঁকিবাজি করে, অন্য দেশের মানুষ ফাঁকিবাজি করে না। আমি অনেকদের ভিজিট করছি, দেখছি তারা ফাঁকিবাজি করে, অনেক ভালো ব্যবহার করে, অনেক হাসি মুখে কথা বলে। আমাদের দেশে রাস্তায় যাবেন আপনার দিকে তাকাবে না, মানে একটা হাসি দেবে না। অন্য দেশের মানুষ একজন আরেকজনের দেখা হলে সে হাসি দেবে, পরিচিত না হলে মুখে হাসি দেবে। একটা দোকানে যাবেন হাসি মুখে কথা বলবে সুন্দর করে, আর এখানে সেটা করে, এখানে আপনার সাথে মানে কুত্তার মতো ব্যবহার করে অনেক দোকানে আছে। বুঝতে পারছেন? এরকম বলিলাম না যে ব্যবহার খুব খারাপ, বাট এইটার মাধ্যমে আসলে সে কি ব্যবহার করতে হবে এরকম, তো আপনি বলে দেবেন, রিভিউ দিয়ে দিবেন যে ওই লোকটা কুত্তার মতো ব্যবহার করে। পরবর্তীতে সে কি কাস্টমার পাবে? আমাদের দেশে ফাঁকিবাজি, অন্য দেশে ফাঁকিবাজি নেই। আমাদের দেশে মানুষের এগুলা আমরা আসা উচিত। আপনাদের গ্রামে অনেকে মানুষের দরকার না, কাজের দরকার হয় না গ্রামে, আপনার বাড়িতেই তো অনেক দরকার হয় না, মোবাইলের মাধ্যমে মোবাইল মাধ্যমে করা যাবে। স্যার আমরা এখানে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারি? সে দেখা দেবো ওটা অবশ্যই কীভাবে অ্যাকাউন্ট করতে হবে। আপনার মোবাইলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হবে, আর বাংলাতেও লিখতে হবে এখানে। আর এখন আমরা যেহেতু আমাদের এখানে নতুন, কেউ যদি অ্যাকাউন্ট করতে না পারে, আপনি যতটুকু সম্ভব অ্যাকাউন্ট করাবেন, আমরা ওটা যেটা যে বাকি থাকে ওটা ফুলফিল করে দেবো। আমরা প্রতিদিন ফোন দেবো তাকে, যে তোমার এই দরকার, এটা এই ইনফরমেশন দেওয়া নাই, তা বলো আমি এটা দিচ্ছি, আমরা করে দেবো। বাট যখন অনেক অ্যাকাউন্ট হয়ে যাবে, যদি আমি একজনের অ্যাকাউন্ট খুলে ওটাই তো সামনে চলে আসবে। অবশ্যই তার নাম ঠিকানা সবই তো, তাদের ভোটার আইডি কার্ড এখানে আপলোড দিতে হবে, আমরা ওটা ভেরিফাই করবো। তাদের ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে, ভোটার আইডি ফটোকপি দিতে হবে, তার ছবি দিতে হবে, তার নাম দিতে হবে, আমরা ওই ভেরিফাই করবো। খুব যদি ইমার্জেন্সি মনে করি, আমরা তাকে মানে ওই এলাকায় অন্যভাবে ভেরিফাই করবো, ওখানে খোঁজখবর নেবো তার সম্পর্কে। আমরা যদি এরকম যে প্রয়োজন মনে হয় তার সম্পর্কে আমরা খোঁজখবর নেবো। বিশাল একটা মিডিয়া হবে, হ্যাঁ, অনেক বিশাল একটা মিডিয়া হবে, অনেক বড় একটা মিডিয়া হবে। হ্যাঁ, বড় একটা মিডিয়া হবে, সেই জন্য আমরা ওয়েবসাইটটাও ওইভাবে করতেছি। আমরা অনেক বড় করে অনেক এটার মাধ্যমে একসময় লাখ লাখ টাকা লেনদেন হবে না? কিন্তু এটা আমাদের মানে কোয়ালিটি কাজ ইনশিওর হবে অবশ্যই। সবাই ভালো কাজ করতে বাধ্য থাকবে না, ভালো কাজ করে বাধ্য থাকবে। বাট আমরা ফাঁকিবাজি করি, আমরা টিচাররাও ফাঁকিবাজি করি, কারণ আমরা স্টুডেন্টরা ফাঁকিবাজি করি, তাই না? স্টুডেন্ট ঠিক মতো টিচারের কাছে যাচ্ছে না, পড়তেছে না, টিচারও স্টুডেন্টকে রিভিউ দিতে পারবে। হ্যাঁ, স্টুডেন্টরা যেগুলো আসছে অনেক ভালো স্টুডেন্ট, ভালো পড়ালেখা করছে, দিতে পারবে। টিচারও অপশন দেওয়া থাকবে, দুইজনেরই রিভিউ দেওয়ার অপশন থাকবে। অর্থাৎ এটা ব্যক্তির গুণাগুণ সম্পর্কে জানা যাবে, পণ্যের গুণাগুণ সম্পর্কে জানা যাবে। এখানে পণ্য কেনা বেচা হবে না, সার্ভিস, শুধু সার্ভিস। এখানে পণ্য কেনা বেচা হবে না, শুধু সার্ভিস। এখন আপনি এই কাউকে যদি বুঝাইতে চান
বুঝাতে পারবেন? কোনো সমস্যা হবে? এখন আর কি জিজ্ঞাসা করতে পারে? তাকে বুঝাতে গেলেন আপনি, সে আপনাকে আর কি জিজ্ঞাসা করতে পারে, কি প্রশ্ন করতে পারে? আমি জিজ্ঞেস করবো এটা কেন অ্যাকাউন্ট খুলবো কেন? ওকে, কেন খুলবেন সেটা বুঝতে পারছেন আপনারা? কেন খুলবেন বুঝতে পারছেন কি আপনি? উত্তর দিতে পারবেন না? প্রথম তো বলবো যে তুমি এখন খুললে 100 টাকা পাচ্ছ। ওকে, আর হ্যাঁ খুললে, হ্যাঁ আমি বলবো যে তুমি যদি এটা এখন খুলো, তোমার কোনো টাকা লাগতেছে না অ্যাকাউন্ট করতে, যে অ্যাকাউন্ট করতে তার কোনো টাকা লাগতেছে না। তুমি খুললে 100 টাকা পাচ্ছ। তুমি যদি আগে তুমি খুলে দাও, তুমি 100 টাকা তুমি পাচ্ছ। 100 টাকা পাচ্ছ, তুমি যত দিকে খুলে দিবা কারণ সবাই টাকার একটা চাহিদা আছে। সবার টাকা চাইলে, এবং তুমি যাকে খুলে হচ্ছে উনি যা ইনকাম করবে খরচ করবে ওটা কমিশন পাবে তুমি। তারপরে তো এটা খুললে কি লাভ হবে, হ্যাঁ, কি হ্যাঁ। যে সকল সুবিধা পাবে, এইটা। এই সুযোগ সুবিধার কথা বলতে। আর কি প্রশ্ন করতে পারে যদি আপনি কারো কাছে একজন ডাক্তারের কাছে গেলেন আপনি, হ্যাঁ আপনি বলেন, আপনি ডাক্তার কাছে আপনি কি প্রশ্ন করতে পারে আপনাকে? প্রথমে তো একজন পেশেন্ট যদি আমার কাছে আসে তখন বলে যে কোন ডাক্তার, সিনিয়র ডাক্তার কে, সিনিয়র ডাক্তার কে, সিনিয়র ডাক্তার বুঝতে পারে। তারপরে বলে যে না, আমি বলছি আপনি একটা ডাক্তারকে এখানে অ্যাকাউন্ট করে দিবেন, হ্যাঁ, ডাক্তারকে অ্যাকাউন্ট করে দিবেন, অবশ্যই। তখন আপনাকে বলে স্যার আপনি এখানে অ্যাকাউন্ট করেন, সে আপনাকে কি জিজ্ঞাসা করতে পারে, সে কি জিজ্ঞাসা করতে পারে? যেমন কেন কেন অ্যাকাউন্ট করবে, ওকে, তখন কি বলবেন আপনি? তখন বলবো যে আপনি যদি অ্যাকাউন্ট করেন তো যারা আপনার কাছে সেবা নিতে আসবে তখন প্রথম কথা, আপনি এখানে অনেক কাস্টমার পাচ্ছেন, তাকে 100 টাকার কথা বলা যাবে না, বলা যাবে? না, না, ডাক্তার যে যে 100 এটার টাকা মাধ্যমে আপনার কাস্টমার, আপনার রুগী পাচ্ছেন, পেশেন্ট পাইতেছেন, এবং এখান থেকে অনেক পেশেন্ট পাবেন আপনি। তাকে আমরা 100 বাইরে টাকা marketing করলে করতে গেটে বের করে তুমি বের হয়ে যাও। তাকে যে বলেন যে আপনি 100 টাকা পাবেন, কমিশন পাবেন, তাহলে সে কি করবে? তারপরে বলবে যে তুমি আসছো কেন, তুমি কেন আসছো, তুমি কেন আসছো? হ্যাঁ, মানে কোম্পানি যে আমি কোম্পানি, হ্যাঁ আমি কোম্পানি চাকরি করতেছি, চাকরি করি। অবশ্যই যারা ইনকাম করতেছে, আপনি চাকরি পাচ্ছেন না এখানে, চাকরি করে কাজ করতে হবে। আর কি প্রশ্ন করতে পারে? আর কি প্রশ্ন করতে হবে? আর কোনো প্রশ্ন করবে? উত্তর দিতে পারবেন না? আপনি এখানে কাকে কাকে কোন ধরনের মানুষকে অ্যাকাউন্ট করে দিতে পারেন আপনি বলেন? আমি প্রথমত ডাক্তার, প্রথমে ডাক্তারকে করে দেবেন, আপনার ফ্যামিলির লোককে করে দেবেন, এটা তো আছে, এটা তো সাধারণ। আপনার ফ্যামিলির লোককে আগে করে দিবেন, সবার আগে family। ফ্যামিলিকে করে দেবেন, কারণ হচ্ছে সে যদি কোনো কাজ পারে এটা মধ্যে সে কাজ পাবে, আর তার সে কাজ করানো দরকার, তাই না? আপনার ছোট ভাই বড় বোন তাদের কি চুল কাটানো দরকার না? আপনার ওকে পার্লারে যাওয়া দরকার না? একটা কাম রাখা দরকার না? এত অ্যাকাউন্ট করে এটার মধ্যে তুমি নিবা। এবং যারা হচ্ছে হ্যাঁ আপনি বলতেছিলেন, বলেন। প্রথমত আমি যাদের সাথে ওঠাবসা, হ্যাঁ যাদের সাথে ব্যবসা করেন, হ্যাঁ। প্রথম থেকে বন্ধু বান্ধব হয়, তারপরে কেনাকাটা, বড় বড় শপিং মল যেটা, তারপরে বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে সব, তারপরে ধাপে ধাপেও করি যারা ভালো সার্ভিস দেবে, যে ডাক্তার ভালো সার্ভিস দেবে, যারা সাধারণ লোককে করে দেওয়ার কারণে যারা সার্ভিস দিবে তাদেরকে অ্যাকাউন্ট করানো ভালো, তাই না? তারা ইনকাম করবে, আপনার একটা কমিশন পাওয়া যাবে, তাই না? সেই বিষয়ে অনেক আগ্রহ ডাক্তার থাকে। আছে চেয়ারবোর্ডে বসে আছে, রুগী নাই, রুগী নাই, এটা ডাক্তার ভালো কিন্তু রুগী পাচ্ছে না। রুগী পাচ্ছে না, বাট তার কিন্তু তার এটা পরিস্থিতি নাই। পরিচিত নাই, কিন্তু সে কিন্তু 5টা 7টা লোক রুগী এটার মাধ্যমে দেখলেই কিন্তু তার মার্কেটিংটা হয়ে গেল, তাই না? 5টা 7টা রুগী যদি এখানে পায়, এখানে রিভিউ পাচ্ছে না, সে 5টা 10টা রুগীকে সে ভালো করে, খুব ভালো করে সার্ভিস দিয়েছে। আমি তোমাকে খুব ভালো করে দেখে দিচ্ছি, সমস্যা নাই, তুমি আমার ভালো একটা রিভিউ দিও, বলবে না সেটা? যদি 5টা 10টা রিভিউ পায়, তখন যারা আসবে সে দেখবে না সে এর আগে 10টা কাজ করছে। বিশেষ করে যারা রোগী পাচ্ছে, আমার এক ডাক্তার আছে, তার কোনো সাইনবোর্ড নাই, কিছু নাই, শুধু যে সার্ভিসে দিছে ওইখান থেকে যে তার সে বোর্ড তৈরি করছে, ওইখান থেকে ফোনে ফোনে তার রোগীর অভাব, সে যদি এখন এই প্ল্যাটফর্মে মধ্যে সে আরো অনেক রুগী পেতো না, আরো অনেক রোগী। তার সে আরো 10 ডাবল বেশি রুগী পাইতো সে, পাইতো না? এখন তো জানা আছে একজন, এটা কয়জনে জানতেছে, বাট এগুলোর মধ্যে সে আরো অনেক বেশি জানতো, অনেক বেশি জানতো না, অনেক বেশি রুগী পাইতো না, তারাও সে মানে কষ্ট করে মানে মানুষকে জানানো দরকার দরকার নেই। বাট প্রথম দিকে একটা কাজ করবে, যারা সার্ভিস দেয় তারা এখানে অ্যাকাউন্ট করার পরে তারা এটাকে মার্কেটিং করবে, করবে না? যে আমি কী কী কাজ করি, এই ওয়েবসাইটে দেখো, এইটা এই কাজগুলো করে আমি, এটার মাধ্যমে তুমি আমাকে অর্ডার দাও। হ্যাঁ, পেশেন্ট তার কাছে ফোন দিবে, আমি দেখা দিই
তখন সে বলবে যে তুমি এইটাতে order করো। অর্ডার দাও, তাহলে তার সুবিধা হচ্ছে তাকে টাকা বলতে হচ্ছে তুমি আমার টাকা দাও, এটা বলতে হচ্ছে না। রুগী কি করবে, এটা মাত্র পেমেন্ট করে দিচ্ছে। কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন সে কমপ্লিট দেখাবে, এখানে কমপ্লিটে ক্লিক করবে। এটার সময় লাগবে না, সমস্ত লোক যখন অ্যাকাউন্ট খোলা হয় তারপরে তো অর্ডার করতে পারবে, তার অ্যাকাউন্ট না করে অর্ডার করতে পারতেছে না। এটা আস্তে আস্তে একবারে কোনো কিছু হয় সময় লাগবে। আস্তে আস্তে, মানে এই যে আমরাই কাজ করা শুরু করছি এখন, আস্তে আস্তে সেটা হবে। এটা সবাই যেমন আপনি যে এলাকায় থাকেন, ওই এলাকায় যে কাজ করাবে, যে কাজ করবে করে দেন। তখন একটা স্যালুনকে করে দেন না, একটা স্যালুনে অ্যাকাউন্ট করে দেন, বলে দেন। তারপর বন্ধু বান্ধবকে অ্যাকাউন্ট করে দেন, হ্যাঁ তুমি কী করবো, স্যালুনে চুল কাটাও, এটার মাধ্যমে তুমি চুল কাটাও। কাটবে না সে? একটা স্যালুনকেও করে দিলেন, 5টা স্যালুনকেও করে দিলেন, 10 জন মানুষকে অ্যাকাউন্ট করে দিলেন, এখানে হয়ে গেল না? ঠিক হয়ে গেল। লিঙ্ক হয়ে গেল না? সাধারণভাবে আমার সামনে যত লোক আসবে সবাইকে আমি অ্যাকাউন্ট করে দিই। হ্যাঁ অ্যাকাউন্ট করে দিলেন, খোলার সাথে সাথে সে 100 টাকা পাচ্ছে। হ্যাঁ আপনি পাচ্ছেন। হ্যাঁ কারণ আমার সামনে প্রতিদিনই হ্যাঁ। 250-60 জন লোক আসে। লোক আছে, হ্যাঁ করে দেবেন সবাই, নিত্য নতুন লোক আসে। নতুন নতুন লোক আছে, ভালো। তো আপনার এলাকায় এটা করবেন, 2 জনকে লিঙ্ক আপ করে দিবেন। হ্যাঁ, যারা হচ্ছে লন্ড্রি দোকান, যারা হচ্ছে স্যালুন আছে, খুলে দিলে হবে, তাকেও বলতে হবে তুমি আর খুলে দিবে, খুলে দাও। তুমি 100 টাকা পাবে। হ্যাঁ তোমার সুবিধা লাভ আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এই লোভে সে করবে। হ্যাঁ সেই করবে, এটা তাড়াতাড়ি সমস্ত লোকের আওতাভুক্ত এসে যাবে। আওতায় চলে আসবে, দ্রুত চলে আসবে আওতায়। আর এটা যদি গোপন রাখলে হবে না। না গোপন রাখা দরকার নেই, আপনার কোনো লাভ আছে গোপন রাখলে? ওই যে ইনকাম করে দিতে পারেন গা, হ্যাঁ। আপনার কোনো সমস্যা নেই তো, তাই না? ওই যে ইনকাম করে দিতে পারেন। এখন হচ্ছে আপনাদের এলাকাতে, প্রথমে করে আপনাদের এলাকাতে করবেন। এলাকাতে 2 ধরনের লোক করবেন। টিচারদের করে দিবেন প্রথমে, টিচার, সেলুনের মালিক, পার্লারের মালিক, ডাক্তার, এগুলাকে। তারপরে ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে মেকানিক, রাজমিস্ত্রি, তারপরে শ্রমিক, এগুলাকে করে দিবেন, যাতে আপনিও ওনাদের অর্ডার দিতে পারেন, আপনার কাজগুলো করতে পারেন। নিজের কাজ এলাকায় আছে, অনেক কাজ আছে। কারণ অ্যাকাউন্ট খুলে দেওয়ার পরে তাদেরকে কিভাবে তারা অর্ডার করবে, হ্যাঁ, হ্যাঁ। অর্ডার নিবে, হ্যাঁ এটা বুঝিয়ে দিতে হবে। এটাও জানাতে হবে। না এখন ওয়েবসাইটে সরাসরি যাবেন, তাদেরকে বুঝিয়ে দিবেন আপনি যে হ্যাঁ এখানে ডিজিটাল খুলে লাগো, তাহলে ওয়েবসাইট চলে আসবে। তুমি অ্যাকাউন্ট করে দিলাম, জাস্ট এখানে তোমার কি দিবা, ফোন নাম্বার দিবা, পাসওয়ার্ড দিবা, তুমি এটা ঢুকতে পারবে। এটাও দেখা দেবেন যে হ্যাঁ অ্যাকাউন্ট করার পরে অপশন থাকবে, এখানে ক্লিক করে তোমার টাকাটা চলে যাবে তোমার অ্যাকাউন্ট। যদিও সহজ মনে এখানে আমরা শিখে দেবো আপনাকে, আমরা শিখে দেবো না এটা। হ্যাঁ ব্যাংকে চলে যাবে, সে ব্যাংকে উঠাতে পারবে, সে নগদে উঠাতে পারবে, সে বিকাশে উঠাতে পারবে। আচ্ছা আদান দিচ্ছি। স্যার আমাদের ব্রেক স্যার। ওকে নামাজে ব্রেক দিই আমরা 10 মিনিট। 10 মিনিট ব্রেক নিই, 10 মিনিট ব্রেক নিচ্ছি আমরা। আচ্ছা এই ডিজিটাল পুলি আর হচ্ছে ফাইবার অলমোস্ট সেম, বুঝতে পারছেন? এই ডিজিটাল পুলি, ফাইবার আর হচ্ছে আপনার যে কেওয়ার্ক, অলমোস্ট ডিজিটাল কি ওয়ার্ক? ফাইবার কি ওয়ার্ক? কেওয়ার্ক, হ্যাঁ এই তিনটা একই, বাট এটা হলো আমাদের আচ্ছা লোকালি সার্ভিসগুলো নেওয়ার জন্য, আচ্ছা, আপনার গ্রামে বা আপনার এলাকায় সার্ভিস নেওয়ার জন্য। হ্যাঁ এটা বাংলাদেশের। হ্যাঁ বাংলাদেশে লোকাল সার্ভিস নেওয়ার জন্য। হ্যাঁ আর এগুলো হচ্ছে রিমোট সার্ভিস নেওয়ার জন্য। লোকাল সার্ভিস আর রিমোট। এটা রিমোট মানে কারোর সাথে কারো দেখা হবে না এরকম। আর এগুলো হচ্ছে ফিজিক্যালি গিয়ে সার্ভিসগুলো নেওয়া দেওয়া, বুঝতে পারছেন? এটা শুধু ডিজিটাল কুলির ক্ষেত্রে, হ্যাঁ ডিজিটাল আর বাকিগুলো সব রিমোট। হ্যাঁ সবগুলো হচ্ছে রিমোট, হ্যাঁ বুঝতে পারছেন?
বাট এখানে যে সিস্টেম কাজ অর্ডার করার সিস্টেম একই, এখানে একই সিস্টেম, এখানে অর্ডার করার সিস্টেম একই। আর অ্যাকাউন্ট খোলার সিস্টেম প্রায় কাছে হ্যাঁ, ওই এখানকার সিস্টেম প্রায় কাছাকাছি। ফাইবার ডিজিটাল টুলি আর টপ কে ওয়ার্ক, হ্যাঁ। কেওয়ার আর এই হচ্ছে আপনার এসইও ক্লার্ক, আর হচ্ছে একটা লিজিট, এটা একরকম। আর এক ধরনের। এই দুইটা একরকম আর কি, আচ্ছা অলমোস্ট সেম আর কি। আর অ্যাকাউন্ট করা বা গিগ সার্ভিস করার সিস্টেম একই। এই তিনটা জায়গায় অ্যাকাউন্ট করা বা গিগুলার কাজ সার্ভিসগুলো তৈরি করা অলমোস্ট সেম এই তিনটাতে। আর এই দুটোতে আবার একটু ভিন্ন। এটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন দুটোর মধ্যে? ডিজিটাল আর ফাইবার কি পার্থক্য বলেন তো? একটা হলো লোকাল আর একটা হলো রিমোট। মানে রিমোটটা যেটা, এটা আপনার সাথে আমার দেখা হবে না, কিন্তু কাজ করা হবে। আর লোকাল হলো আমি আপনার কাছে গিয়ে আপনার কাজটা করব। আর এই কোনটা ভালো বলেন তো? স্যার যেটা যে আমার সাথে দেখা হবে, কারণ আমি আপনার কাজটা বুঝতে পারবো সামনাসামনি। দেখা হবে কাজটা ধরনটা বুঝতে পারবো, দেখা হবে চিনা পরিচিত হবে, ধর পার্সোনালি ডাকতেও পারবো। পার্সোনালকে টাকা ভালো নাকি এটার মধ্যে অর্ডার দেওয়া ভালো? এখানে একটু দ্বিমত পোষণ করি আমি। হ্যাঁ, যে রিমোট আমরা কিন্তু এখানে আপনি গতকালকে প্রথম ক্লাসে বলছিলেন আমাদের এখানে মূল লক্ষ্য হলো ডলার ইনকাম করা। হ্যাঁ, হ্যাঁ, এই লক্ষ্যে কিন্তু আমরা এখানে আসি। হ্যাঁ, হ্যাঁ, তো সেই হিসেবে আমরা এখন ডিজিটাল যুগে আমরা ঘরে বসেই কাজ করতে চাই। ওকে, ঘরে বসে হাজার হাজার লাখ লাখ ডলার ইনকাম করতে চাই। ওকে, তো সেই যদি চিন্তা করি তাহলে ডিজিটাল গুলির চেয়ে বাকিগুলো ভালো। কিন্তু সেই চিন্তা করি হ্যাঁ, হ্যাঁ, চিন্তা করেন। তার কৃতজ্ঞ থাকতেই পারে, কর্তৃপক্ষ Okay. থাকতেই পারে। তো সেই চিন্তা আপনি যদি কাজ করাইতে চান তাহলে হ্যাঁ সেটা স্যার কাজ আমরা এখনো কিন্তু করাই। ওকে, হ্যাঁ, আর এই যত বিল্ডিং গুলো দেখতেছেন সব কিন্তু আমাদের ওভার ওই সিস্টেম হ্যাঁ, হয়ে গেছে, system হয়ে একে অপর ডাকার মাধ্যমে হ্যাঁ, ডাকার মাধ্যমে building গুলো হয়ে গেছে। এরপরে ডিজিটাল যুগ আসলে ওগুলো করেন আরো ভালো। কিন্তু সেক্ষেত্রে মনে হয় ডলার বা এত টাকা ইনকাম করার সুযোগ থাকবে কিনা এখানে, সেটা নিয়ে একটু সন্দেহ আছে। এটা অবশ্যই সুযোগ থাকবে। হ্যাঁ, কিসের জন্য? কারণ এখানে মূলত সার্ভিসটা কি বেশি দেওয়া হবে, প্রায়োরিটি দেওয়া হবে ডিজিটাল গুলো। সব কিছু কোনো প্রায়োরিটি দেওয়া হবে না, সব কাজে থাকবে এখানে। যে যে কাজের জন্য, যে সব কাজের জন্য এখানে এরকম কোনো নির্দিষ্ট কাজ না, সব কাজের জন্য, সব ধরনের কাজের জন্য। স্যার আমরা ডলার ইনকাম করতে চাই, পাশাপাশি সার্ভিসটাও আমরা দিতে চাই। আচ্ছা, এটা ডলার সিস্টেম করা যেত এটা, বাট আমাদের দেশে ডলারটা অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল কি না এখানে ডলার সিস্টেম করা যেত অ্যাভেলেবেল? ডলার হ্যাঁ, টাকা লেনদেন করতে হবে, ডলার তো টাকা হলো একসময় একই তো। একই কথা। ডলার চাই টাকাই বলো, টাকা ডলার আর টাকা কনভার্ট করতে হয়। একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো ডলারে টাকা টাকা থাকে। স্যার এবার এই সবগুলো মার্কেটপ্লেস সম্পর্কে একটু ধারণা দিন। হ্যাঁ, ওকে। 5 মিনিট ধারণা দিতে পারি। এখানে হচ্ছে আপনার সার্ভিস তৈরি করতে হবে, এরকম ধরেন আপনার অ্যাকাউন্ট থাকবে, এটা এখানে তাহলে আপনার এরকম একটা প্রোফাইল তৈরি করতে হবে আপনার। যেমন হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট করতেই হবে, তাই না? আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে, এবার একটা ছবি দিতে হবে এখানে, এটা আপনি কি কাজ করেন টাইটেল দেবে কি কাজের আপনি এখানে। আর এখানে আপনার সঙ্গে লিখবেন, যে একজন টিচার হয় তার লিখবে যে আমি টিচার, আমিও যাই পড়ালেখা করছি, এই সাবজেক্টে পড়ালেখা করছি, আমার এই রেজাল্ট ছিল, তাই না? আমি এই স্টুডেন্ট পড়াই, এই সাবজেক্ট পড়াই, এটা লিখবে না? বাংলা লিখলে হবে। হ্যাঁ, বাংলা লিখলে হবে এটা। এক্ষেত্রে বাংলাদেশ কেন্দ্রিক। আর যদি একজন যদি সেলুনের দোকান যদি হয়, অথবা একজন যদি ডাক্তার যদি হয়, তাহলে কি লিখবে? ডাক্তার সময় লিখবে না যে অমুকে আমি অমুক ডাক্তার, ডিগ্রি, হ্যাঁ তার ডিগ্রি এখানে পাস করছি, এই পাস করছি আমি, এইখানেই পড়ালেখা এখান থেকে পাস করছি আমি, এগুলো বলবে। ঠিক আছে, এটা বলবে। এটা এখানে সে দেখতে পারবে তার কত টাকা আর্নিং হয়েছে, সে কতগুলা রুগী দেখতেছে, কতগুলা প্রজেক্ট কমপ্লিট করছে, কতগুলা রুগী এটা দেখতে পারবে এখানে। আর তাকে সার্ভিস তৈরি করতে হবে এরকম, কী কাজের জন্য? এই একটা সার্ভিস তৈরি করা আছে এখানে। হ্যাঁ, কী কাজের জন্য? একটা ব্যানার তৈরি করতে হবে, এটা ডিটেলস লিখতে হবে এরকম। এটা ক্লিক করলে সে কী কাজ দেবে এখানে, ওটা তার প্রোফাইল, কিন্তু আগে দেখেন তার সম্পর্কে লেখা, আর এটা হলো তার প্রোফাইল কাজ সম্পর্কে লেখা। তার টাইটেল দেবে কাজের একটা ব্যানার দেবে, এখানে আরও ছবি দিতে হবে, এই কাজ সম্পর্কে লিখবে এটা এখানে। এখানে অপশন থাকবে, এটা প্রাইস কত টাকা, এখানে অপশন দেওয়া থাকবে, এটার দাম কত, এই কাজ কত টাকা, এখানে অপশন থাকবে, এখানে তো অর্ডার করা একটা অপশন থাকবে, এখানে আপডেট হচ্ছে আর কি। এখানে এটা লিখবে, এটা ডিজিটাল করে এটা। আর ফাইবার হচ্ছে ধরেন এখানে যদি ক্লিক করি,
এটা তার অ্যাকাউন্ট, এটা এখানে তার কি কাজ করে তার এটা নামে দিছে এখানে এটা তার অ্যাকাউন্ট, এটা যেটা আমাদের স্টুডেন্ট আর কি। হ্যাঁ, তো এখানে তার ছবি দিছে, এখানে সে কি কাজ করে এটা এখানে দিছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এটা সে কোথা থেকে, বাংলাদেশ থেকে, তার সম্পর্কে লিখছে এখানে, বুঝতে পারছেন? সে কি কি কাজ করে এখানে এই যে 7টা গিগ তৈরি করছে এখানে, বুঝতে পারছেন? আমাদেরকে তৈরি করতে বলছে। আপনাদের তৈরি করতে হবে, এখন করতে হবে 7টা গিগ তৈরি করতে হবে। তৈরি করে শিখাবো আপনাদের এটা। এটা হলো টপার, এখানেও সেম রকম, এখানেও সেম। এটা তার অ্যাকাউন্ট, এখানে তার ছবি, এখানে তার ছবি থাকবে। এখানে হচ্ছে আপনার কি কাজ করে রেখে দেবেন এখানে, এখানে আপনার সবাইকে লিখবেন। এখানে আপনি এই যেখানে হচ্ছে আপনার সাবজেক্টগুলো দেবেন, এখানে যে যে কাজ পাবেন সেই সাবজেক্টগুলো দেবেন এখানে। এই ব্যানারগুলো আমরা তৈরি করছি, এরকম ব্যানার হ্যাঁ, এখানে তৈরি এই করতে ব্যানার দিতে হবে, এখানে ডিসক্রিপশন ওইগুলো দিতে হবে। এটা হচ্ছে আপনার এসএ ক্লার্ক। সে ক্লাব। হ্যাঁ, এসএ ক্লার্ক। এটা যে আমরা যাই এখানে, এটা হচ্ছে আপনার প্রোফাইল হবে। এটা এখানে আপনার একটা ব্যানার দেবেন, এখানে এখানে আপনার কি, এখানে আপনি ইউজার নেমে দেবেন, এখানে এখানে আপনার সময়কে লেখা আছে, এখানে আপনার কোথা থেকে, এখানে সব ডিসক্রিপশন লেখা আছে। এখানে এখানে আপনার সার্ভিস তৈরি করছে, এই যে কী কাজ করছে এইভাবে আপনি সার্ভিস তৈরি করতে হবে। বুঝতে পারছেন? তো এখন হ্যাঁ হ্যাঁ, এটা একই রকম, এটার মতোই একই রকম। এইভাবে প্রথমে আপনারা কোনটাতে অ্যাকাউন্ট করবেন, প্রথমে কোনটাতে করতে চান? হ্যাঁ, প্রথমে 5-এর অ্যাকাউন্ট করবেন, প্রথমে 5-এর অ্যাকাউন্ট করবেন, তারপরে হচ্ছে আপনি এসএ ক্লার্ক অ্যাকাউন্ট করবেন, তারপরে হচ্ছে আপনার টপ কিট অ্যাকাউন্ট করবেন, তারপরে আপনার ডিজিটাল অ্যাকাউন্ট করবেন, তার সর্বশেষে ডিজিটাল গুলিতে অ্যাকাউন্ট করবেন। নাকি আসলে সর্বশেষ করা ভালো হবে না সর্বপ্রথম করা ভালো হবে? হ্যাঁ, কারণ এখান থেকে আপনি যে সুযোগ সুবিধা পাচ্ছেন, এখান থেকে এই সুযোগটা পাচ্ছেন না। আপনি পাচ্ছেন কি, এখান থেকে আপনাদের নিজে কাজ করানোর জন্য এখানে অ্যাকাউন্ট করা দরকার, কাজের লোকের জন্য অ্যাকাউন্ট করা দরকার, আপনি নিজে কাজ করতে, আপনি যে কাজ জানেন না কারণ সেটা আমাদের ইনকাম ইনকাম। হ্যাঁ, ইনকাম Income হলো কোন কথা? আমি একজনকে অ্যাকাউন্ট করে দিলাম, শেয়ার দুজনে করে দিল, ওইখান থেকে আমার বেনিফিট আসবে? আসবে না, মানে আপনি যাকে করে দেবেন ওখান থেকে আপনার বেনিফিট আসবে, সে যে আরেকজনে করেছে তার বেনিফিট সে পাবে। সে পাবে, ওখান থেকে আপনি পাবেন না। আর যদি কেউ সেবা দেয় তাহলে ওইখান থেকে আসবে। ওখান থেকে পাবেন। ওকে, তাহলে আমরা ফাইবার দেখাই কীভাবে অ্যাকাউন্ট করতে হবে। ওকে, এটা পরে এক সময় দেখাবেন আপনাদের, নাকি পরে একসাথে দেখাবেনি, অথবা এখানে অ্যাকাউন্টগুলো এখানে পারবেন, সবগুলো করে দেবো আমরা, সবগুলো হেল্প করবো। ফাইবারে করে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য আগে আপনাদের একটা জিমেইল ওপেন করে রাখতে হবে, বুঝতে পারছেন? একটা জিমেইল ওপেন করে রাখতে হবে। কারো একটা জিমেইল দেন, আমি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। কারো একটা জিমেইল পাসওয়ার্ড দেন, আমি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। কার অ্যাকাউন্ট করার নেই ফাইবারে? আপনার করা নেই। ওকে, আপনাকে করে দিচ্ছি। তাহলে আপনার হচ্ছে গ্রুপে অ্যাড আছেন না, তো গ্রুপে আপনার মেইলটা আর পাসওয়ার্ডটা দেন, পারবেন? স্যার একটু হেল্প করেন, আপনার গ্রুপে যান একটু।
হ্যাঁ করে দেবো, অবশ্যই করে দেবো। চলে দিন এখন জাস্ট নর্মালি দেখাবেন তো ওকে, জি। এখনও করে দেবো, হ্যাঁ ওটা কমপ্লিট করে দেবো। স্যার নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করছি আজকে, সেটা দিয়ে করবো না আগে পুরো দিয়ে করবো? নতুন দিয়ে করেন, যেটা যে করতে পারছিলাম আপনি জিমেইল হ্যাঁ হ্যাঁ নাসির নাসির এসইও এক্সপার্ট নাসির NASIR, নাসির এসইও এক্সপার্ট এসইও এক্সপার্ট এক্সপার্ট না এসইও এক্সপার্টের পরে 1377 13 জিমেল আচ্ছা, ক্যাপিটাল লেটার লেখেন তারপরে স্মল লেটার স্যার লেখেন ক্যাপিটাল ওইটা চাপ দেখে ভেবে যাচ্ছে আমার। এই ক্যাপিটাল দিলাম তারপরে হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে। আমরা জিমেলটা ওপেন করে নিছি। অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আমি একটা ভিডিও করি, তাহলে ভালো হবে। ভিডিও তো হচ্ছে, হ্যাঁ ভিডিও হচ্ছে। এখানে জয়েনে একটা অপশন আছে, এখানে বুঝতে পারছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লেখা আছে কন্টিনিউ উইথ জিমেইল, এখানে ক্লিক করবেন। গুগল হ্যাঁ গুগল। তারপর এখানে অনেকগুলো জিমেইল ওপেন করা আছে, সেই জন্য এই অপশনগুলো দেখাচ্ছে। আপনার কম্পিউটারে একটা থাকলে একটাই দেখাবে, বুঝতে পারছেন। এখানে আমার অনেকগুলো জিমেইল ওপেন করা আছে, সেই সবগুলো অপশন দেখাচ্ছে। আচ্ছা কোনটা দিয়ে করবো হ্যাঁ বলে কি তারপরে- লিখবো স্যার? পরে করেন, শুধু দেখেন এটা। হ্যাঁ তো আপনার কম্পিউটারে মানে এতগুলো জিমেইল ওপেন করা থাকবে না তো, তাই না? না তখন যেটা আপনারটাই দেখাবে একটা, এটা আপনার, তাই না? জি স্যার এটা ক্লিক করলাম, এরকম অপশন আসবে, ঠিক আছে। এখানে একটা ইউজার নেম দিবেন, সুন্দর একটা ইউজার নেম। ডাক নাম কি নাসির না? ডাক্তার নাসির এসইও এক্সপার্ট, এটা রেজিস্টার করবেন। নাসির এক্সপার্ট দিচ্ছি, এটা কেউ ব্যবহার করছে অলরেডি, ব্যবহার করছে হ্যাঁ হ্যাঁ সেই জন্য লাল মার্ক দেখেছে এখানে। হ্যাঁ। এটা ব্যবহার করতে পারবেন না তাহলে। তাহলে একটু সামনে কিছু লাগাইতে হবে হ্যাঁ, সামনে কিছু লাগাই, তাহলে কি করবো, কি লাগাইতে পারি সামনে? স্যার নাসির উদ্দিন দেওয়া যায় নাসিরউদ্দিন একটু বড় হয়ে যায়। স্যার এমনি নাসির তুমি এনে দেওয়া যেতে পারে। নাসির ডাক নাম একটা লিখতে পারি না। আচ্ছা একটা লিখতে পারি, নাসির প্রো এসি এক্সপার্ট লিখি। আচ্ছা, বেশি নিচ্ছে না, এটা আসতে বেশি নেবে না, কি দিলে হবে না। আচ্ছা কী লিখতে পারি এখানে? স্যার এক্সপার্টটাকে সংক্ষিপ্ত করা যায় না স্যার? এটাও কে ব্যবহার করছে? এসি এক্সপার্ট 77 886, এটা হবে না। এসি এক্সপার্ট নাসির এটা দিই, হ্যাঁ এটা দিই। এটা নিচ্ছে না হ্যাঁ, নাসির বানান ঠিক আছে কি? NSIR হ্যাঁ ওকে, তাহলে এসি এক্সপার্ট নাসির এটা দিলাম। হ্যাঁ জয়েনে ক্লিক করবো আমরা এখন। অ্যাকাউন্ট হয়ে গেছে। যদি আপনি এইভাবে জিমেল দিয়ে যে অ্যাকাউন্ট করেন তাহলে ভেরিফাই করতে হবে না। আর যদি এইভাবে না করে যদি অন্যভাবে জিমেল দিয়ে দিতেন তাহলে ভেরিফাই এর জন্য মেসেজ দিত। এইভাবে করবেন, জিমেলটা করবেন, তাহলে আর ভেরিফাই চাবে না। অ্যাকাউন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? হয়ে গেছে এখন হয়ে গেছে। এখন এটা প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, সব মানে ইনফরমেশন দিতে হবে। আমি ফাইবারে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে হ্যাঁ। এখন প্রোফাইলটা করা প্রোফাইলটা মানে এটা সব ইনফরমেশন দেন নাই তো আপনার, না না আর প্রোফাইল এখন সব ইনফরমেশন দিতে হবে। এখন
ওইটা এখন কীভাবে করবেন, এই যেখানে আসবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে প্রোফাইল অপশন আছে, প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে আপনার একটা ছবি দিতে হবে। আপনার ছবি আমি একটা নিয়ে নেই, এখান থেকে দেখি। আপনার ফেসবুক নাম কি? নাসির NASIR নাসির, নাসির উদ্দিন ইউ একত্রিশ। এক করছো না? কোনটা এখানে একত্র আসবে না তো? এটা এটা হ্যাঁ এই ছবিটা আমরা ব্যবহার করতে হবে এখানে, বড় করে এটা ছবিটা ক্লিক করি। এটাই তো, এখানে ছবিটা দিয়ে দিই আমরা। ছবিটা নিচে এখানে লিখতে হবে, এখানে কলমের মতো আছে না এখানে, ওখানে আমি ক্লিক করছি। এখানে লিখবেন SEO অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তারপরে এখানে আপডেট ক্লিক করবেন, আপডেট ক্লিক করবেন, আপডেট ক্লিক করবেন। এখন নিচে আসবেন, এই যে এখানে ডেসক্রিপশন মানে আপনার সঙ্গে লিখতে হবে, বুঝতে পারছেন? এখানে আপনি লিখবেন নিজের সঙ্গে, আমি লিখে দিই একটু, এটা কপি করতে হবে, অথবা এডিটও করা যাবে, অথবা আপনি দেখবেন অন্য জনের একটা আইডি দেখবেন, আমি দিয়ে দিচ্ছি, কার্ডটা দেখবেন, একজনটা দেখবেন আপনি। ওনার ওখান থেকে, হ্যাঁ ওনার ওখান থেকে একটু কপি করেন, কপি করে এটা সমস্যা নাই, এখানে এটার জন্য কোনো সমস্যা নেই। কপি করেন, ওনার নাম আছে এখানে, আপনার নাম দিয়ে দেন এখানে। এটা কপি করলে কোনো সমস্যা নেই, আপডেট দিয়ে দিন। পারবেন না? আমি এটা দিয়ে দেবো আপনাদেরকে, এই লিঙ্কটা, এটা সবাই ফলো করবেন, এটা ভিডিওটা সবাই ফলো করবেন। আবার দিয়ে দিলাম। নিচে হচ্ছে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ, এটা যা আছে তাই থাক। এখন এখানে দেখাচ্ছে ফেসবুক, ড্রিবল, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট। আপনার এই ফাইবারটা এগুলোর সাথে লিঙ্ক করতে হবে, বুঝতে পারছেন? এগুলোর সাথে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করবেন কীভাবে? ফেসবুক, এখানে আপনার ফেসবুকটা ওপেন করবেন, বুঝতে পারছেন? যদি অ্যাকাউন্ট করা না থাকে অ্যাকাউন্ট করবেন, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট করে এখানে ওপেন করবেন, ওপেন করে হচ্ছে আপনারা এটা মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? ওপেন করে রাখতে হবে। হ্যাঁ, এই সবগুলাই আচ্ছা, যেটা করতে চান সবগুলো এখন ওপেন করে নেবেন। ওপেন করে জাস্ট ওখানে ক্লিক করলে, হ্যাঁ, এখানে ক্লিক করলেই ক্লিক হয়ে যাবে, সবগুলাই করবেন। হ্যাঁ, সবগুলো কি করতে হবে? সবগুলাই করতে হবে, তাহলে প্রোফাইল 100% হবে, তাহলে 100% হবে না। কাজ পাওয়ার জন্য কি ওগুলো শর্ত? সবগুলো 100%? আপনার প্রোফাইলটা 100% করতে হবে, তাহলে দেখা যায় যে কার প্রোফাইল কত % কমপ্লিট হয়েছে। এটা দরকার অবশ্যই, সবগুলোতে অ্যাকাউন্ট করবেন। আর এগুলো লাগবে, এগুলো আপনি যখন কাজ করবেন তখন অ্যাকাউন্ট লাগবে, এগুলো সবগুলোতে অ্যাকাউন্ট করতে হবে, সবগুলোতে। এখন যেহেতু হচ্ছে মানে আপনার কম্পিউটার হলে আমি দেখা দিতে পারতাম ফেসবুক অ্যাকাউন্ট আছে মনে হয়, পারবেন, সমস্যা নাই, প্রয়োজন আমি হেল্প করবো আপনাদের। করেন এই স্কিলের অপশন, হ্যাঁ স্কিল অ্যাড করবেন এখানে, এখানে লিখবেন আপনার SEO লিখলে এখানে ড্রপ ডাউন অপশন আছে, দেখেন আছে না এখানে, SEO ক্যাপিটাল হতে লেখেন একটু SEO। সবগুলো হ্যাঁ একই জিনিস করতে হবে।
নাহলে এখানে ওয়ান পেজ, আর পেজে এই যে ওয়ান পেজ ছিল এখানে, আমরা তো এটা অফিস ঠিক করবো বলুন। স্যার। দুইটা শিখবো আমরা সমস্যা নেই। এখানে ওয়ান পেজ লিখলেন, এই লেভেল এখানে আসবে, লেভেল মানে এক্সপিরিয়েন্স লেভেল, এখানে আপনারা লিখবেন এক্সপার্ট। তারপরে এখানে এই অ্যাডে ক্লিক করবেন অ্যাড। তারপরে এটা সাজেস্টেড কিছু দেখাচ্ছে, বুঝতে পারছেন? এটা স্কিল রিলেটেড কিছু অপশন দেখাচ্ছে এখানে, এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অফ পেজ এসইও, এখানে লেভেল দেবেন এক্সপার্ট, অ্যাড করে দিলেন। এখানে আবার আরও কি দেখাচ্ছে, ডিজিটাল মার্কেটিং অ্যাড করবেন, এখানে লেভেল দিলেন এক্সপার্ট, অ্যাড করলেন। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করবেন। এগুলো অ্যাড করতে পারবেন, ফেসবুক মার্কেটিং অ্যাড করতে পারবেন, এটা চাইলে একটা বেশি অ্যাড করলে কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? বেশি অ্যাড করলে কোনো সমস্যা নাই। আর অ্যাড করে দেবেন এগুলো, এসে অ্যাড করে দিলাম এখানে। বেশি অ্যাড করলে কোনো সমস্যা নাই, যত বেশি করতে পারেন করবেন, সমস্যা নেই। এখানে এডুকেশন কথা বলছে, অ্যাড এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, কান্ট্রি বাংলাদেশ দেবেন, বাংলাদেশ দিলেন। এখানে কলেজ ইউনিভার্সিটি, আপনি যদি কলেজে পড়েন কলেজ দেবেন, ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি দেবেন। এটা ভেরিফাই করবেন, আপনি কোন কলেজে পড়া লেগেছে ভেরিফাই করবে না, যে কোনো কলেজের নাম দিতে পারেন। ন্যাশনাল ইউনিভার্সিটি। দেন এখানে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি দেন, সমস্যা নেই। ভেরিফাই করবে না, আসলে চেঞ্জ করতে পারবেন না চাইলে আবার, বুঝতে পারছেন? টাইটেল দেবেন হচ্ছে আপনার, এখানে দেন এমএ দেন, ওই মেজর দিবেন এখানে, কিসে পড়ছেন? মার্কেটিং, জিওগ্রাফি, মার্কেটিং দিয়ে দেন, মার্কেটিং। মার্কেটিং ম্যানেজমেন্ট দিয়ে দেন। এখানে ইয়ার গ্রাজুয়েশন কত সালে পাস করছেন, কত সালে স্যার? 2001 এটা দিলাম, অ্যাড করে দিলাম এখানে। এখানে সার্টিফিকেশন অ্যাড করতে হবে, সার্টিফিকেশন এখানে অ্যাড করবেন, ক্লিক করবেন। এখানে দেবেন হচ্ছে আপনার সার্টিফিকেট, দেবেন হচ্ছে আপনার এসইও। ফর্ম কোথা থেকে লিখবেন? ওয়ান ডিরেকশন। ইনস্টিটিউট, এখানে ইয়ার দেবেন কত সালে, দেবেন 2019। এখন একটু কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি আছে কি এইগুলা, তাই না? এগুলো সবগুলো অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে কানেক্ট করে দেবেন এগুলো। আচ্ছা, করার পরে তারপরে এখানে অপশন আছে যে ক্রিয়েট নিউ গিগ, বুঝতে পারছেন? এখানে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন, এখানে আবার কন্টিনিউ ক্লিক করবেন, আবার কন্টিনিউ ক্লিক করবেন। এখন দেখা যাচ্ছে আপনার প্রোফাইলে কয় পার্সেন্ট হয়েছে? 15% হয়েছে। এটা সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করতেন তারা অনেক বেড়ে যেত, বুঝতে পারছেন? ওই লিঙ্কগুলো কানেক্ট করলে প্রতিটার জন্য আপনার 10 মার্ক করে, তাই? হ্যাঁ সেই জন্য ওগুলো করতে হবে, বুঝতে পারছেন? তা নাহলে 100% হবে না, ওগুলো কানেক্ট করতে হবে। 100% না হলে কি কোনো সুবিধা? একটু অসুবিধা আছে, 100% যদি কমপ্লিট না হলে আমার অর্ডারটা কম পাবেন। মানুষ দেখবে আপনার অর্ডার প্রোফাইলটা, দেখবে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। এটা এখানে নেম চাচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ড অনুসারে নাম দেবেন এখানে, ভোটার আইডি কার্ড। ভোটার আমারটা নাই, আমি আমার আম্মুর দাদা করতে। হ্যাঁ জি, আম্মুর নাম দেবেন এখানে। ফার্স্ট নেম যদি দুইটা নাম থাকে, দুইটা, অনেকের নামে দুইটা অপশন থাকে, তাহলে দুইটা পার্ট থাকে না, অনেকের 3টা পার্ট থাকে। যেমন এমডি, আমার নাম এমডি শামীম হোসাইন, তাহলে আমি প্রথমে দেবো এমডি শামীম, তারপরে দেবো হোসাইন। অনেকের নাম হচ্ছে জাকির হোসাইন, তাই না? জাকির হোসেন থাকে না, তাহলে লিখে প্রথমে লাগে জাকির, তারপর হোসাইন। উনি আছে এমডি নাসির উদ্দিন, তাহলে কি ওকে। দুই অংশ প্রথম বলতে এক অংশ লাস্টে। ঠিক আছে,
এভাবে দেবেন। এখানে এভাবে দিলে সমস্যা নাই, সবগুলো ক্যাপিটাল দিলে সমস্যা নেই। তো অ্যাকাউন্টে লাগাই দিলে সমস্যা নেই, না, লাগাই দেওয়া যাবে না। লাগাই দেওয়া যাবে না, না, এমডি তারপরে স্পেস তারপরে যাচ্ছে। হ্যাঁ, সবগুলো ক্যাপিটাল লেটার লিখলে সমস্যা নেই। আচ্ছা, আর নিচে আসবেন, এটা কমপ্লিট করা আছে, এটা কমপ্লিট করা আছে, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। বলছে ইয়ার অকুপেশন, আর অকুপেশন কি, এখানে ক্লিক করবেন, দেন ডিজিটাল মার্কেটিং। কত সাল থেকে কত সাল পর্যন্ত? ওই 2019 থেকে 2021। বলছে চুজ 2 to 5, 2টা থেকে 5টা ইয়ার বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের 2টা থেকে 5টা এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে দেন এসইও, তারপর দেবেন হচ্ছে আপনার 2টা থেকে 5টা। হ্যাঁ এসইএম দেন, তারপর দেবেন হচ্ছে আপনার ভিডিও মার্কেটিং দেন, লোকাল সাইটেশন দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। এটা কটা হয়েছে? 5টা হয়ে গেছে। তারপরে এখানে আসবেন, এটা লাগবে না, এটা অ্যাড করা আছে, এটা অ্যাড করা আছে, এটা লাগবে না। এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, এখানে দেবেন আমাদের ওয়ান ডিরেকশনটা দেবেন, ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট লিখবেন। ওয়েবসাইটের লিংক, হ্যাঁ, এই লিঙ্কটা দিয়ে দিন। এটা কপি করছি, এই লিঙ্কটা দিয়ে দিন। বুঝতে পারছেন? দিয়েছি, কন্ট্রোলে ক্লিক করছি। কত পার্সেন্ট হলো? 35% হয়েছে। এখানে বলছে গুগল ভেরিফাই করা হয়েছে, ফেসবুক কানেক্ট করা হয় নাই, এটাও কানেক্ট করা হয় নাই। কানেক্ট করলে বেড়ে যাবে। আরে বুঝতে পারছেন? পরে কানেক্ট করে নেবেন, ফেসবুক লাগবে, টুইটার লাগবে, সবগুলোই করবেন, তাহলে আপনি বেশি হবে। পরে করে নেবেন এগুলো। কন্টিনিউ ক্লিক করলাম। এখানে ইমেল ভেরিফাই করা হয়েছে, ফোন নম্বর ভেরিফাই হয় নাই, ফোন নম্বর ভেরিফাই করে দেই। ফোন নম্বরটা বলেন আপনার। 1671 049 049 186 186। 1671 মোবাইলে একটা মেসেজ যাবে, দেখেন। বলেন নাম্বারগুলো। 5482 5482। এখানে সিকিউরিটি কোশ্চেন দিচ্ছে, আচ্ছা দিতে হবে। হোয়াট হচ্ছে চাইল্ডহুড নিকনেম, কী ছিল? চাইল্ডহুড নিকনেম কী ছিল? নাসির বলি, NASIR, ঠিক আছে না? হ্যাঁ এইটাই স্যার। নাসির দিলাম, মানে ফিনিশ করলাম। ওকে, কমপ্লিট করলাম। কত পার্সেন্ট হলো? 70% হয়ে গেছে। হ্যাঁ, এখন 100% হয়ে যেত যদি ওগুলো কানেক্ট করে যদি করতাম আমরা। ফেসবুক, টুইটার, ওগুলো যা আছে ওগুলো সবগুলো করলে ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করছি, তারপরে এখানে ক্লিক করতে হবে, ফিনিশ। এই তো, এখন আমাদের এখানে গিগ দেওয়ার অপশন আছে, বললাম না গিগ না, এখানে টাইটেল দিতে হবে। এখানে আপাতত আমি একটা দিয়ে দেই। আর তো কানেকশন করা যাবে স্যার। হ্যাঁ, করা যাবে। হ্যাঁ, এটা বলে দিলাম। এখানে আমরা যে গিগ তৈরি করবো বললাম না, 7টা গিগ তৈরি করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এখন এইভাবে তৈরি করতে করে দিচ্ছি। এখানে ক্যাটাগরি দেখাচ্ছে, ক্যাটাগরি হ্যাঁ। কোন ক্যাটাগরি কাজ, এটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ডিজিটাল মার্কেটিং দিবেন। এখানে আসবেন সাব ক্যাটাগরি, এখানে আপনার আদার্সে দিয়ে রাখবেন। পরবর্তীতে ফাইবারে 7 দিনের মধ্যে যেটা যে ক্যাটাগরি ওই ক্যাটাগরি দিয়ে দেবে। বুঝতে পারছেন? ফাইবার থেকেই মুভ করে দেবে সেই ক্যাটাগরি, আপনারা আদার্সে দিয়ে রাখবেন। বুঝলাম না স্যার। এখানে আদার্সে দিয়ে রাখবেন। এখানে পরবর্তী আমি বুঝাবো না, সমস্যা নাই। এখানে আদার্সে, এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে আদার্সে দেবেন। এখানে সার্চ ট্যাগ, এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। এখানে প্রথমে দিবেন হচ্ছে আপনার এই কাজটা, যে কাজ ওইগুলো দিবেন। অথবা আমি একটা দিব, যেমন হচ্ছে উনি মিক্স বাকলিং একটা করছে, এটা দেখি আমরা। এই যে মিক্স বাকলিং এর সার্ভিস তৈরি করছে, এটা ওপেন করবেন। ওপেন করে উনি যে টাইটেলটা দিয়েছে না, এই টাইটেলটা কপি করবেন। আমি প্রথমে দেখাই,
এই টাইটেলটা এখানে দিবেন, বুঝতে পারছেন? এখান থেকে যদি কোনো কিছু এডিট করতে পারেন করবেন, তা নাহলে আমি করে দিব। জাস্ট কপি করে তৈরি করে রাখবেন, ফাইনালি আমি দেখে পাবলিশ করে দেবো। আর এখান থেকে যদি আপনি কিছু এডিট করতে পারেন করবেন। এখানে আই উইলটা দেওয়া যাবে না, এখানে কেটে দিতে হবে। এখানে বিল্ডের জায়গায় আপনি ক্রিয়েট লেখেন। এখানে উনি বলে নাই কতগুলো তৈরি করবে, আপনি বলে দেন এখানে 80টা। একটু চেঞ্জ হলো না? চেঞ্জ হয়েছে। ওনারটা ফলো করতেছি আমরা, তাই না? এটা আছে, এখন ট্যাগ দিতে হবে। এখানে আসেন নিচে, দেখেন উনি ট্যাগ দিচ্ছে, একদম নিচে আসবেন দেখবেন। জি আসেন, এখানে দেখেন ট্যাগ দিচ্ছে এখানে, বুঝতে পারছেন? এগুলা কপি করেন, সবগুলো কপি করবেন। এটা কষ্ট একটা চেয়ার আনেন ওখান থেকে, এটা পুরোটা কপি করলাম। কপি করে আপনি একটা নোট ফাইলে রাখবেন, এখানে নোটপ্যাডের মধ্যে, এই যেগুলা এখানে রাখবেন, বুঝতে পারছেন? এটা একত্র হয়ে গেছে, আলাদা করে রাখি। প্রথমে আমরা এই ব্যাকলিংটা নিব। প্রথমে ডু ফলো দিবেন, ডু ফলো, এটা কপি করবেন, এই যে এখানে বসাবেন, পেস্ট করলেন, এখানে করে ইন্টার দিলেন, এরকম হয়ে যাবে, বুঝতে পারছেন? আবার এখানে আসবো, তারপরে লিঙ্ক বিল্ডিং, তারপরে এখানে ব্যাকলিং নেন, এটা নেন, এখানে বসান, 5টা দিতে পারবেন। এডিটটা দিলাম, আবার এখানে আসুন, হাই অথরিটি, এটা কপি করেন, ওখানে যেভাবে আছে ওইভাবে দিবেন। দেখেন আলাদা আলাদা করে দিয়ে আছে না, হাই অথরিটিগুলো আলাদা করে দিয়ে আছে না, এইভাবে দিবেন আপনি। কটা হচ্ছে? 3টা, আর 5টা দিতে পারবেন। ওই যে অথরিটি ব্যাকলিং দিতে পারবেন, অথরিটি ব্যাকলিং। এখানে আমি একটা দিই হাই, এখানে যদি লেখেন ডিএ লিখলেন, এটাও দিতে পারবেন হাই ডিএ। কটা হলো? 5টা হলো। এবার অন্যজনটা কপি করে নিয়ে দিবেন, পরে ফাইনালি আমি দেখে দেবো, আর কোনো সমস্যা থাকলে আমি দেখে দেবো, বুঝতে পারছেন? আপনার ডাবটা রেখে দিবেন, পাবলিশ করবেন না, পরে আমি দেখে দেবো। এটা দেওয়ার পরে নিচের দিকে আসবে, এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এখন অপশন আসছে, এখানে প্রাইসিং অপশন আছে, প্যাকেজ আছে না, এখানে ক্লিক করবেন, তারপর গডির এখানে ক্লিক করবেন। এখন এখানে 3টা প্যাকেজ দিতে হবে। কেউ এখানে জয়েন করছে, সাউন্ডটা আপনি মনে হয় ইয়ে করছেন না, মোবাইলে চালু করছেন, একটু বন্ধ করেন। ওকে, এখানে প্যাকেজ দিতে হবে, 3টা প্যাকেজ দিতে হবে। প্রথমে দিবেন এখানে 80টা মিক্স ডু, মানে আচ্ছা আমি এখানে এটা দেখাই, উনি যা করছে এটা দেখাই। দেখেন উনি প্যাকেজ দিচ্ছে না, এটা কপি করবেন, কপি করে এখানে বসাবেন। এখানে আপনি ডু ফলো দিবেন, ডু ফলো দিলেন, ডু ফলো দিলেন। তারপরে এখানে আসবেন, স্ট্যান্ডার্ড উনি কি দিছে, 140টা ব্যাকলিং দিচ্ছে উনি, এটা কপি করবেন, এটা দিবেন এখানে 140টা জায়গায় আপনি দেবেন 240টা দেবেন, একটু যদি চেঞ্জ হয়। হ্যাঁ, ডু ফলো। স্ট্যান্ডার্ডে কি দিবে, স্ট্যান্ডার্ড দিচ্ছে হচ্ছে 200,
এই কপি করলেন, আপনি দেবেন 200 টাকা, দেবেন 500। এখানে ডিটেলস লিখবে এগুলোর ব্যাপারে। এটা প্রথমে একটু কপি করবেন, অথবা ওনার এখান থেকে কপি করে আনতে পারেন। এই যে ডিটেলস লিখছেন উনি, এটা পুরোটা কপি করবেন, এখানে বসাবেন। এত ডু ফলো দিয়ে দেন এখানে, ওইখানে ডু ফলো লিখছে উনি, হ্যাঁ লেখা দেবেন তাহলে। তারপরে এখানে আবার আসবেন, এটা থেকে কপি করবেন, এটা দিয়ে দিলেন এখানে 240 দিতে হবে এখানে। এখানে আসেন, এটা কপি করবেন, এখানে দিয়ে দেবেন 200 টাকা, এখানে 500 দেবেন। এটা সময় কয়দিন সময় নেবেন এই কাজটা করতে, এটা দিবেন। প্রথমে দেন 2 দিন সময় দেন, এটা 3 দিন সময় নেন, এটা 5 দিন সময় নেন। এটা বুঝতে পারছেন? এটা ডিভিশন, এটা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আনলিমিটেড দিবেন, এখানে সবগুলো আনলিমিটেড দিবেন। এখানে প্রাইস দিবেন, প্রথমে দেবেন $5, পরেরটা নেবেন হচ্ছে $20 দিবেন, তারপরটা দিবেন হচ্ছে আপনি $30। এখানে আমি বলে দিলাম আমি 20টা, তো 80টা ব্যাকলিং করে দিব, নিউ $5। তুমি যদি আমাকে স্ট্যান্ডার্ড অর্ডার দাও তাহলে 240টা করে দিব, দিতে দেবে আমাকে $20। 500 করে দিব আমাকে $30। বুঝতে পারছেন? এটা বলে দিলাম এখানে। তারপর এখানে এই যে 7 কন্ট্রাক্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ডেসক্রিপশন দিতে হবে, এটার সময় লিখতে হবে। এখানে আসবেন, উনি এটার সময় লিখছে, দেখেন এই লিখছে না, এগুলো পুরোটা কপি করবেন। পুরোটা কপি করলাম, কপি করে এখানে বসাবেন। এখানে হচ্ছে আপনারা চাবেন এই যে এই প্যারাটা একটু পরিবর্তন করতে, যতটুকু পারেন তা করবেন। বুঝতে পারছেন? যতটুকু পারেন পরিবর্তন করবেন। হ্যাঁ, এখানে নাম দেবেন, অবশ্যই চেঞ্জ করবেন, যতটুকু পারেন চেঞ্জ করবেন। তারপর আমি ফাইনালি চেঞ্জ করে দেবো। বুঝতে পারছেন? ফাইনালি আমি করে দেবো। এটা এগুলা চেঞ্জ করতে হবে না, এগুলা চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, এখানে আমি ডু ফলো লিখে দিই, এখানে এখানে যতটুকু পারেন চেঞ্জ করবেন। বুঝতে পারছেন? পরবর্তী আমি চেঞ্জ করে দেবো। তারপরে এখানে আসবেন, 7 কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এখানে রিকোয়ারমেন্ট কী কী লাগবে সেটা দিতে হবে। এখানে রিকোয়ারমেন্ট এটাও এখানে দেওয়া আছে, এটার মধ্যে দিও নেই কী কী লাগবে। বুঝতে পারছেন? দিও নেই, আমি লিখে দিই এখানে। অ্যারে কোশ্চেন মানে রিকোয়ারমেন্টগুলো দিতে হবে। কোশ্চেন মানে কী কী লাগবে, ওনার কাছে কী কী চাবেন ওইটা বলছে। ওয়েবসাইট ইউআরএল, টাইটেল, কিওয়ার্ড, ওই যে পাশে একটা স্টুডেন্ট আছে, উনি এই মিক্স ব্যাকলিং এই কাজটা করতেছে, ওই পাশে স্টুডেন্ট আছে। এই জিনিসগুলো আমরা বাইরের কাছে চেয়ে দিলাম, এগুলো লাগবে। তারপরে অ্যাড, এখানে ক্লিক করলাম, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। এখন এখানে একটা ইমেজ দিতে হবে, ইমেজ তৈরি করতে বলছেন আপনাদের, সেই ইমেজ দিতে হবে। হ্যাঁ, আমি আপাতত একটা ইমেজ দিয়ে রাখি, পরবর্তী চেঞ্জ করবো। এটা ক্লিক করলাম, ওই হ্যাঁ যেটা তৈরি করতেছেন আপনার, এটা দিয়ে দিয়ে দেখি, পরবর্তী চেঞ্জ করবেন, চেঞ্জ করবেন। তারপরে যে 7 কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এইটা প্রথমে চাচ্ছে, বুঝতে পারছেন? আরে প্রথমে ইংলিশ টেস্ট চাচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় ইংলিশ টেস্ট চায় না প্রথমেই, আপনারা চাচ্ছে। দেখ, কোনো সমস্যা নাই। এখানে বলে আই এম নট ইউএসএ সিটিজেন, এখানে ক্লিক করুন।
ক্লোজে ক্লিক করবেন। এটা এটা প্রথমবার একবার শো করবে শুধু, এই যে এইগুলা মানে আপনি যে আপনি ইউএসএর লোক কিনা এটাই প্রথমে একবার দেখাবে। হ্যাঁ ওকে, টেস্ট দিয়ে দিব আমরা, সমস্যা নেই। আচ্ছা এখন এটা নিচ্ছে না কেন? দেওয়ার পরে ওকে, যা হোক, এবার একটা আমরা তৈরি করছি, তাই না? এখন আপনার এটা সেভ অ্যান্ড ডাবে থাকবে, বুঝতে পারছেন? সেভে থেকে গেলো, ডাবে সেভে থেকে গেলো। এটা পাবলিশ হচ্ছে না স্যার, না পাবলিশ হচ্ছে না, আমি ফাইনাল দিয়ে দেবো। আরো কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, এই দেখেন এরকম দেখাচ্ছে আপনি তৈরি করছেন এটা, বুঝতে পারছেন? এটি তো আমরা এডিট করতে চাই, আপনি যে পুরো এখানে ক্লিক করবেন, প্রোফাইলে আসবেন, এই যে এখানে দেখাচ্ছে এটা ডাবটা দেখাচ্ছে, বুঝতে পারছেন? পরে আমি এটা দেখে ফাইনালি হচ্ছে পাবলিশ করে দেবো। কারণ আপনি আরেকটা যদি তৈরি করতে চান, টোটাল 7টা করতে হবে না, এই যে এখানে ক্লিক করবেন, একইভাবে আরেকটা করবেন। এখন যেভাবে দেখালাম পরবর্তী 7টা একইভাবে করবেন, এই যে উনারটা ফলো করবেন। আমরা এটা করলাম না মাত্র, তারপরে ধরেন এই যে এটা করবেন, এটা ওপেন করে নেবেন। ব্যানার তো করতেছি না, আপনারা করতেছেন না? এটা ফলো করে টাইটেলে নেবেন, এখান থেকে ডিসক্রিপশন নেবেন, এখান থেকে তো আপনার ট্যাগ নেবেন, নিচে একদম নিচে ট্যাগ একদম নিচে, এই যে এই ইনফরমেশনগুলো দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন।